তো চলো আমরা হচ্ছে আমাদের ডাইনামিক্স চ্যাপ্টারটা শুরু করি। ডাইনামিক্সের হচ্ছে আমরা এতদিন যতটুকু পড়াশোনা করছি সেটা হচ্ছে আমাদের একমাত্রিক গতি। এখন একমাত্রিক গতি কি সেটা আমরা জানি সবাই, তাও আমরা হচ্ছে একমাত্রিক গতির উদাহরণগুলো দেখি একটু। ঠিক আছে ঠিক আছে, যেহেতু আমাদের পড়াশোনা শেষ আমরা জাস্ট একটু হালকা একটু ওটা রিক্যাপ করবো যে একমাত্রিক গতির সিনারিওটা কিরকম, যেহেতু আমরা প্রাস নিয়ে আজকে পড়াশোনা করবো। আজকে আমাদের মানে সবচেয়ে ম্যাক্সিমাম জিনিস পড়াশোনা হচ্ছে হবে কি বলতো, আমাদের প্রাস নিয়ে পড়াশোনা, যত পড়াশোনা সব হচ্ছে প্রাস নিয়ে। চলো সেটা হচ্ছে কি একমাত্রিক এক্স অক্ষ বরাবর গতি, একমাত্রিক এক্স অক্ষ। ঠিক আছে, এই একমাত্রিক যে এক্স অক্ষটা, একমাত্রিক এক্স অক্ষ মানে কি, তোমার গতিটা হবে কোন অক্ষ বরাবর, অবশ্যই এক্স অক্ষ বরাবর। ঠিক আছে ঠিক আছে, এখন আমি এখানে একটা যদি একটা গাড়ি ড্র করি। ঠিক আছে, এখন এই গাড়িটা হচ্ছে তোমার একটা আদিবেগ আছে, আদিবেগের সামনে অগ্রসর হচ্ছে। এখন একটা এটা ত্বরণ আছে, আমরা ধরে ধরে নিচ্ছি ত্বরণটা হচ্ছে এ, এবং এটা শেষ বেগ হচ্ছে ধরো বি। ঠিক আছে, এখন এটা এই আদি অবস্থা থেকে এক্স দূরত্ব, এক্স পরিমাণ সরণ সরণ দূরত্বে গেল। ঠিক আছে, এই দূরত্বটা আমরা এক্স বললাম। ঠিক আছে, এখন এটা কন্টিনিউয়াসলি চলতেছে, কন্টিনিউয়াসলি চলতেছে। এখন এটার জন্য আমরা জানি কি এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর গতি, এটা এখানে কিন্তু আমাদের ওয়াই অক্ষ বরাবর কোনো গতি নেই। সূত্রগুলো কি ছিল আমাদের, আমরা জানতাম বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, প্লাস মাইনাস এটি কেন দিলাম আমি বলতো, এখানে ত্বরণটা যদি প্লাস হয়, আমি আবার বলতেছি, প্লাস কখনো বলতো ত্বরণের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে বলতো, ত্বরণের ক্ষেত্রে, ত্বরণের ক্ষেত্রে, ত্বরণ। আর এখানে মাইনাস কেন হবে বলতো, যদি সামহাও এখানে কি হয় বলতো, মন্দন আসে। ঠিক আছে, এই হচ্ছে সূত্র। তো সেম কেস বাকি সূত্রগুলোর জন্য, সূত্রগুলো কি কি বলতো, এস ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ অফ এটি স্কোয়ার। ঠিক আছে, এখন এটা হচ্ছে আমাদের কি এক্স অক্ষ বরাবর গতি। আরো সূত্র আছে, সেটা হচ্ছে কি বলতো, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস। এখানেও কিন্তু প্লাস মাইনাস, প্লাস কেন ত্বরণের জন্য, আর মাইনাস কেন মন্দনের জন্য। এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর একমাত্রিক গতিটা দেখালাম, এক্স অক্ষ বরাবর একমাত্রিক গতি। হ্যাঁ, পরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর একমাত্রিক গতি। সো একমাত্রিক ওয়াই অক্ষ, একমাত্রিক ওয়াই অক্ষ কি তুমি অলরেডি সেটা জানো, কম বেশি তুমি জানো। সো আমরা ওই জিনিসটা একটু আঁকার চেষ্টা করি। ঠিক আছে, সো কোন একটা বস্তু উপরের দিকে উঠতেছে, এই যে কোন একটা বস্তু উপরের দিকে উঠতেছে, হ্যাঁ, উপর দিকে উঠা, এটা হচ্ছে একমাত্রিক গতি। নিচের দিকে নামা, সেটা একমাত্রিক গতি। নিচের দিকে নামতেছে, এটা হচ্ছে একমাত্রিক গতি। ঠিক আছে, এখন কোনো বিন্দু এখান থেকে আদিবেগ উপরের দিকে উঠলো। ঠিক আছে, আদিবেগে এইচ পরিমাণ দূরত্ব উঠলো, কতটুকু পরিমাণ দূরত্ব উঠলো, এখানে এইচ পরিমাণ দূরত্বটা উঠলো। ঠিক আছে, তারপরে একটা সার্টেন পয়েন্ট ওটার বেগ থাকবে কত বলতো, একটা সার্টেন পয়েন্ট ওটার বেগ ধরে নিচ্ছে, ওটার বেগ হচ্ছে বি। আর ওটা অভিকর্ষ ত্বরণটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে। তাহলে সূত্রগুলা কি একেবারে সেম না, সূত্রগুলা একেবারে সেম। কিন্তু এখানে একটা জিনিস আছে, সূত্রগুলো যদি তোমরা একটু লিখতে যাও সেটা হচ্ছে কত, বি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। এখানে কেন প্লাস হয় না, কারণ অভিকর্ষ ত্বরণটা অলওয়েজ নিচের দিকে কাজ করে। তারপরে এইচ এর সূত্র কি বলতো, প্লাস মাইনাস ইউটি। কেন ইউটি বলতো, তোমার পড়ন্ত মানে নিক্ষেপের সময় প্লাস, নিক্ষেপের সময় প্লাস আর পড়ন্তের সময় মাইনাস। যে উপরের দিকের গুলোকে আমরা অলওয়েজ প্লাস ধরছিলাম, নিচের দিকের গুলোকে অলওয়েজ মাইনাস ধরছিলাম, ওইভাবে যখন আমরা শিখছিলাম ওইভাবে। আর হাফ অফ জিটি স্কোয়ার। ঠিক আছে, আরেকটা সূত্র কি ছিল বলতো, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস টু জিএইচ। ঠিক আছে, সো এই হচ্ছে ওভারঅল সূত্র। আর হচ্ছে আমাদের একমাত্রিক যত গতি ছিল, একমাত্রিক যত গতি ছিল ওভারঅল সকল গতির একটা ছোটখাটো একটা রিকেপ ছিল। কি ছিল আমাদের বলো তো, আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ছোটখাটো একটা রিকেপ ব্যয় হচ্ছে তোমাদেরকে করাই দিলাম। ঠিক আছে, সো আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে আমরা দ্বিমাত্রিক গতি। ঠিক আছে, চলো আমরা দ্বিমাত্রিক গতিটা শিখি। এটা একটু বক্স করে দিই। নাও। এটা হচ্ছে আমাদের ওভারঅল একমাত্রিক গতির সূত্র, সূত্রগুলো আমরা লিখে দিলাম যেন তোমাদের সুবিধা হয়। এবার আসি দ্বিমাত্রিক গতি। দ্বিমাত্রিক গতিকে আমরা বলি কি, দ্বিমাত্রিক গতি অবলিক প্রাসের গতি। টপিকের হেডিংটা দিতে পারো দ্বিমাত্রিক গতি, সেটা হচ্ছে আমাদের দ্বিমাত্রিক গতি। দ্বিমাত্রিক বানান, হ্যাঁ, দ্বিমাত্রিক গতি অবলিক প্রাসের গতি, প্রাসের গতি। দেখো আমরা হেডিং দিছি, এবার আমরা দ্বিমাত্রিক গতিটা একটু দেখি, থিওরি দেখি। তো যতগুলো সূত্র, অনেকে সূত্রগুলো মুখস্থ করে, আমি প্রেফার করবো হচ্ছে কিছু কিছু সূত্র মুখস্থ করা লাগবে তিন চারটা, আর বাকি সূত্রগুলা
তুমি নিজে যেন ডেরাইভ করতে পারো, ঠিক আছে? আর যত চেষ্টা করবা অলওয়েজ, অলওয়েজ নিজের সূত্রগুলা নিজে নিজে আহ, তৈরি করার, নিজে নিজে প্রুভ করার। আমি যে প্রুভ করে দিচ্ছি এটা হচ্ছে বাসায় 2-3 বার চেষ্টা করবা, তাহলে হচ্ছে তোমার কি সূত্রগুলা মুখস্থ করার ওই যে একটা জিনিস, ওই জিনিসটা তোমাকে হচ্ছে এত পেইন খেতে হবে না, ঠিক আছে? সো আমরা চলো জিনিসগুলো শুরু করি। So, আমরা প্রথমে একটা এক্স এক্স নিই, দ্বিমাত্রিক যেহেতু করি দুইটা অক্ষ থাকতে হবে। অক্ষরা হুম, এখন আচ্ছা আমাদের এক্স এক্সিস, হচ্ছে আমাদের কি বলতো ওয়াই এক্সিস, ঠিক আছে? এখন কোনো একটা গতি, সেই গতিটা কি হতে হবে আমাদের, সেটা হচ্ছে আমাদের দুইটা অক্ষকে গমন করতে হবে, ঠিক আছে? এখন এরকম গতি কি হয়, তুমি যখন ফুটবল খেলছিলা বা ক্রিকেট খেলছিলা, সবচেয়ে বেস্ট উদাহরণ হয় ক্রিকেট। ধরো এখানে একটা আমি একটু র্যান্ডম একটা উদাহরণ দিয়ে আমি এটা পরে মুছে ফেলতেছি, ঠিক আছে? এখানে একটা ক্রিকেট, এই ভদ্রলোক হাতে একটা ব্যাট 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 হাতে আছে। এখন এই ব্যাট হাতে সে কি করলো, এখান থেকে একজন বলটা মারলো, এখন বলটা যখন হিট করলো, এখন বলটা কি তুমি বলো শুধু এভাবে গমন করে, নাকি দেখো আমি বলতেছি কিভাবে, দুইটা অপশন দিচ্ছি তোমাদের। একটা হচ্ছে অপশন হচ্ছে হয় উপরের দিকে গমন করবে, না এই দিকে, আর থার্ড একটা অপশন হচ্ছে এরকম একটা পথে গমন করে। অ্যাকচুয়ালি অপশন কোনটা, থার্ডটা ঠিক। কেন হচ্ছে কি, তুমি কখনো দেখো না বলটা উপরের দিকে যদি তুমি মারো একেবারে নিক্ষেপ করো কোনো একটা বল উপর দিকে, তাহলে এই কেসটা সঠিক। তুমি যদি হচ্ছে কোনো একজন বলারের দিকে বা কারোর দিকে এরকম সোজা একটা পথে নিক্ষেপ করো, তাহলে এইটা সঠিক। কিন্তু তোমার কাছে তুমি যদি হচ্ছে যখন ক্রিকেট খেলো, বলটা যখন হিট করো, তখন অবশ্যই সেটা এইভাবে কখনো যায় না, বা এইভাবে আনুগামী কখনো যায় না। সেটার গতিপথটা কিরকম বলো তো, এইভাবে না? এখন এই যে গতিটা, এই যে একটা গতি, সেটা হচ্ছে কি, আ এই যে গতি, এটাকে আমরা বলি পাশের গতি, ঠিক আছে? এখন এই যে তুমি গমন করতেছো, এখানে এই গমনটা তোমার কি এক্স অক্ষ বরাবর হচ্ছে, ওয়াই অক্ষ বরাবরও হচ্ছে, ঠিক আছে? এখন চলো আমরা এই জিনিসটা একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে? ঠিক আছে, আমাকে একটু আঁকতে দাও, ঠিক আছে? এখন এই যে পোর্শনটুকু দেখো, সে কি করতেছে, গতিপথটা এমন অবস্থায় ছিল। এখন সে নিশ্চয়ই যেহেতু নিক্ষেপ যখন হইছে, সে যখন নিক্ষিপ্ত হইছে বা তুমি মারছো কোনো একটা বলকে, তখন সে কি করলো, সে একটা আনুভূমিকের সাথে একটা নির্দিষ্ট কোণে সে কি করছে, যাত্রা করছে অবশ্যই। সে যাত্রা তো করছে। যাত্রা করার গতিপথটাকে আমি এটা কিসের মাধ্যমে দেখাইছি? দিকের সাহায্যে দেখাইছি। এখন তুমি বলতে পারো ভাই এই দিকটা কেন? তো খেয়াল করো, এটা হচ্ছে আমাদের স্পর্শক। ওই বিন্দুতে কি, যে গতিপথটা, তো প্রত্যেকটা পয়েন্টে তোমার এটা কি স্পর্শক বরাবর যাবে। কোন বরাবর যাবে? স্পর্শক বরাবর যাবে। যাবে এটা কোন বরাবর? স্পর্শক বরাবর। এখন ওইটা যদি তুমি ইউ বেগ উপরের দিকে ছুঁড়ে মারো, কোন বেগে? ইউ বেগে ছুঁড়ে মারো। কথা শোনো। এখন তাকে আনুভূমিকের সাথে ধরো তুমি একটা র‍্যান্ডম একটা কোণ ধরতে পারো। সে আলফা কোণও ধরতে পারো। আমরা যদি ধরি এটা আণবিকের সাথে কত ডিগ্রি কোণ করে আছে বলো তো? আণবিকের সাথে হচ্ছে ধরো এই যে তুমি ছুঁড়ে মারছো, এটা আণবিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি আছে? আলফা কোণ করে আছে। কি কোণ করে আছে বলো তো? আলফা। অনেকগুলো বইতে দেখবা হচ্ছে থিটা নট দ্বারা আইএসএ। তো একই জিনিস। থিটা নট দ্বারা হচ্ছে কি? থিটা নট দ্বারা সে বোঝাচ্ছে যে প্রথম যেই কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে থিটা নট। আর পরবর্তী যে লব্ধি কোণটা উৎপন্ন করবে সেটা থিটা। আমরা আস্তে আস্তে দেখবো, ঠিক আছে? তো তোমার ইচ্ছা। তো আমি এটা হচ্ছে তুমি যেইটা ধরো ওটা নিয়ে কোনো অসুবিধা নাই। তো আমরা আলফা ধরলাম। এখন ইউ যে যাত্রাটা করলো, এটার উপাংশ কয়টা থাকবে বলো তো? দেখো আমরা উপাংশ পড়ে আসছি অলওয়েজ, আমরা হচ্ছে তোমার ভেক্টরের উপাংশ একটু ভালো রকম ভাবে পড়ছিলাম, ঠিক আছে? একটু ভালো রকম। আমি উপাংশ জিনিসটা একটু হালকা যদি রিক্যাপ করি যে উপাংশ জিনিসটা কি, ঠিক আছে? হুম, চলো এক সেকেন্ড আমি রিক্যাপ করতেছি, ঠিক আছে? ধরো আমার এখানে একটা বল, ঠিক আছে? এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। আমি একটু খুব রাফ ভাবে এটা একটু এক্সপ্লেন করবো, ঠিক আছে? এখানে এখন একটা বল আছে। এখন এই বলটা এক্স অক্ষ বরাবর কতটুকু অংশ তোমাকে, এক্স অক্ষের এই কতটুকু হচ্ছে তোমার কি এক্স অক্ষের উপাংশ, এই কতটুকু হচ্ছে কি বলতো এক্স অক্ষের উপাংশ। এখন এটা যদি প্রথমে থিটা কোণ করে থাকে, এই এক্স অক্ষের উপাংশটা কি হবে বলতো? পি কোস থিটা। এটা কিভাবে, এটা প্রুভ করা যায়? পি এই এক্স অক্ষের উপাংশটা কিভাবে করা যায় বলতো? প্রুভ করা যায়, সেটা আমরা দেখাইছিলাম। এক্স অক্ষের এটা কি উপাংশ, এক্স অক্ষের উপাংশ কার, কার উপাংশ বলতো? পি এর। কার উপাংশ বলতো? পি এর এক্স অক্ষ বরাবর এক্স অক্ষের উপাংশ, ঠিক আছে? ওয়াই অক্ষের উপাংশটা কি হবে বলতো? পি সাইন থিটা, পি সাইন থিটা। এটা হচ্ছে কি বলতো? ওয়াই অক্ষের উপাংশ, ওয়াই অক্ষের কি উপাংশ। এখন এটা প্রুফটা কি, আমি যদি তোমাকে প্রুফটা দেখাই, তুমি হয়তো প্রুফটা দেখতে চাইবা। আমি ওটা একটু দেখাই, একটু জাস্ট একটা সেকেন্ড লাগতে পারে তোমাদের, আমি এই জিনিসটা যদি একটু রিক্যাপ করি, ঠিক আছে? চলো এখন তুমি তুমি অ্যাকচুয়ালি বের করবা কি, এক্স অক্ষ বরাবর উপাংশ না পি এর, কার এক্স অক্ষ বরাবর উপাংশ? পি এর না? তো এই মানটা তুমি বের করবা, কিন্তু এই মানটার ভ্যালু কত জানো? পি ভ্যালু জানো। এখন এটাকে একটা সমকোণী ত্রিভুজ বলা যায়, হ্যাঁ সমকোণী ত্রিভুজ বলা যায়। লম্ব যখন আঁকলা, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের মধ্যে যদি তুমি কসের অনুপাতটা খাটাও, কস ইকুয়াল টু কস থিটা ইকুয়াল টু কত আসবে বলতো? ভূমি বাই কি অতিভুজ। ভূমি কত বলতো? পি এক্স ভূমি। আর অতিভুজ কত বলতো? পি। সো পি এক্স হচ্ছে কি বলতো আমাদের? পি এক্স ইকুয়াল টু হচ্ছে পি
cos থিটা। আর px এর পরিচয়টা কি বলতো আমাদের? p এর x অক্ষ বরাবর উপাংশ। বুঝতে পারছি? তাহলে আমাদের উপাংশ ভাগ করা তুমি আশা করি বুঝতে পারতেছো। যার সাথে কোণ তার সাথে cos, আর যার সাথে কোণ নাই সেই বরাবর হচ্ছে কি sin। এখন একটা জিনিস সেটা হচ্ছে ম্যান্ডেটরি, যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে কি সবসময় তোমার উপাংশটা বের করতে হবে। এখন আমাদের এখানে ইউর এক্স অক্ষ বরাবর যে উপাংশটা, ইউর এক্স অক্ষ বরাবর উপাংশটা কি বলতো? ইউর এক্স অক্ষ বরাবর, ইউর এক্স অক্ষ বরাবর উপাংশটা কি? ইউ এক্স কি হবে বলতো? ইউ কজ আলফা। ঠিক আছে, ইউ কত? কজ আলফা। আর এটার ওয়াই অক্ষ বরাবর উপাংশটা কি হবে বলতো? ইউ ওয়াই কি হবে বলতো? সাইন আলফা। ঠিক আছে, আমি বুঝাতে পারছি আশা করি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি বলতো? এক সেকেন্ড, এই জিনিসটাকে আমরা একটু একটু ডান পাশে নিয়ে আসি, তাহলে একটু লেখার জায়গাটা হবে। ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এটা কি হবে বলতো আমাদের বলতো? ইউ সাইন আলফা। উপাংশ ব্যাক করা শেষ আমাদের। এখন তোমাকে এই গতিপথের, এটা হচ্ছে তোমার এই পুরাটা হচ্ছে তোমার কিসের বলতো? এই পুরাটা হচ্ছে তোমার গতিপথ। এই পুরাটা পথ এইটা হচ্ছে তোমার কি গতিপথ। গতিপথ একটা নির্দিষ্ট সার্টেন দূরত্বে আসি, একটা ভূমিতে স্পর্শ করলো বা ভূমিতে পড়লো। এখন এটা হচ্ছে তোমার গতিপথ। এখন গতিপথের কোনো একটা বিন্দুতে, কোনো একটা বিন্দুতে তোমাকে কি কি বের করতে বলে? দেখো, এই গতিপথের কোনো একটা বিন্দুতে তোমাকে বেগ বের করতে বলবে। কি বের করতে বলবে? বেগ বের করতে হবে। তারপরে চলো আমরা ওইটা বের করি আগে। ঠিক আছে, চলো। সো গতিপথের কোনো একটা পয়েন্ট আমরা ধরে নিচ্ছি, গতিপথের কোনো একটা পয়েন্ট এইটা। ঠিক আছে, র্যান্ডম একটা পয়েন্ট বলতে পারে যে 5 সেকেন্ড পর 5 সেকেন্ড পর বেগ কত। আবার বলতেছি, সেটা হচ্ছে আলফা ডিগ্রি কোণ, ধরো 30 ডিগ্রি কোণে কোনো একটা বস্তুকে 30 ms ইনভার্স বেগে নিক্ষেপ করা হলো। ঠিক আছে, এই নিক্ষেপের ফলে 30 সেকেন্ড পর বা 20 সেকেন্ড পর হচ্ছে ওই বস্তুটার বেগ কত, এবং সেটা হচ্ছে আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ করে আছে, ওইটা আলটিমেটলি বের করতে হয়। এখন এই যে বেগটা, আমি বললাম কি বেগগুলো অলওয়েজ কিসের মতো? স্পর্শকের সাথে, মানে স্পর্শকের এই যে কার্ভ, এই কার্ভ রেখাটা আছে না, এই যে কার্ভ, এই কার্ভের সাথে কি বলবে? তো অবশ্যই কি করবে? স্পর্শক তৈরি করবে। কি করবে? স্পর্শক তো বুঝো সবাই। ধরো তোমার কাছে একটা র্যান্ডম বৃত্ত আছে। ঠিক আছে, স্পর্শকটা হচ্ছে কি একটা যে কোনো একটা সার্টেন পয়েন্ট, একটা র্যান্ডম পয়েন্ট কি করবে? স্পর্শ, জাস্ট স্পর্শ করে চলে যাবে একটা পয়েন্ট, নট দুইটা, জাস্ট একটা পয়েন্ট। এটা মাথায় রাখবা। এটা হচ্ছে স্পর্শক, এটা হচ্ছে আমাদের কি বলতো? স্পর্শক। সো অলওয়েজ বেগের গুলো অলওয়েজ কিন্তু স্পর্শক বরাবর কাজ করবে। কি কোন বরাবর কাজ করবে? এই স্পর্শক বরাবর। একটু দেখাই। তো এরকম স্পর্শক বরাবর কাজ করবে। এটা হচ্ছে তোমার কি বলতো? বি। বুঝতে পারছি? ক্লিয়ার? হ্যাঁ, আশা করি বুঝছো। তো এবার হচ্ছে আমরা নেক্সটে যাই, আমরা দেখি, এটা দেখার চেষ্টা করি। তো এখানে যে বেগটা, এই বেগটাকে আমরা একটু দেখার চেষ্টা করি। সেটা কি বলছে? ভাইয়া স্পর্শকটা আবার একটু বুঝিয়ে। আচ্ছা, স্পর্শক জিনিসটা কি সেটা একটু বুঝাবো, এটাই তো। তো আমি একটু বুঝাচ্ছি, দাঁড়াও। আমি একটা বৃত্ত নিয়ে আসি। ঠিক আছে, এখন এই বৃত্তটা, এই বৃত্তটাকে একটা সরল রেখা, যদি একটা সরল রেখা, আমি একটা র্যান্ডম একটা সরল রেখা আঁকার চেষ্টা করি। হুম, হুম, বেশ, আমার একটা র্যান্ডম সরল রেখা। এই সরল রেখা দেখো, এই বৃত্তটাকে যদি একটা নির্দিষ্ট একটা বিন্দুতে ছেদ করে, একটা বিন্দু, নট দুইটা বিন্দু, কয়টা বিন্দুতে বলছি আমি? একটা বিন্দুতে। যদি এরকম একটা বিন্দুতে ছেদ করে, আমি বললাম যে এখানে একটা বিন্দুতে, বিন্দুটা হবে কত? ধরো পি এক্স কমা ওয়াই একটা বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, যেখানে একটা বিন্দুতে ছেদ করবে, নট ওদিক। এখানে কিন্তু দেখো, আমি যদি এখান থেকে একটা সরলরেখা এইভাবে নিয়ে যাই, এই সবুজ কালারের যেটা, এই সবুজ কালারের যেটা, টিয়া কালারের যেটা, এখানে একটা বিন্দু ছেদ করছে বৃত্তকে, এখানে একটা বিন্দু ছেদ করছে, ছেদ করছে না? কিন্তু এই লাল কালারের যেটা, সেটা কখনো ছেদ করবে না, একটা বিন্দুতে ছেদ করবে। সেটা হচ্ছে আমাদের আলটিমেটলি স্পর্শক। আর এটাকে বলবো আমরা ছেদক। এটা কি বলবো আমরা? ছেদক। আর বেগের গুলা ছেদক, এটা হচ্ছে আমাদের কি স্পর্শক। এখন বেগটা কেন তোমার হচ্ছে, তোমাদের একটা কোশ্চেন আমি রেখে দিচ্ছি, আমি এটা কোনো একদিন তোমাকে জিজ্ঞেস করবো। ঠিক আছে, তো এই দেখো, এই যে তোমার গতিপথটা, গতিপথটা কিরকম ছিল? তোমাকে এরকম একটা বেন্ড, একটা কার্ভ, একটা কার্ভের মতো। ঠিক আছে, এই কার্ভে আমি বললাম কি তোমার বেগটা অলওয়েজ কি কার্ভ, যে বিন্দুতে তোমার বেগটা নির্ণয় করো না কেন, ধরো আমি একটা র্যান্ডম পয়েন্টে বের করতেছি, এখানে বেগটা বের করতেছি। এখন এই বেগটা কাজ করবে কোন বরাবর? অলওয়েজ স্পর্শক বরাবর। ঠিক আছে, এই বরাবর বেগটা কাজ করবে। সো এটা কি প্রত্যেকটা পয়েন্টে যখন হচ্ছে, দেখো এগুলো কিন্তু অসংখ্য অসংখ্য বিন্দু হইতে পারে, অসংখ্য বিন্দু হইতে পারে না? হ্যাঁ, যখন অসংখ্য বিন্দু হইতে পারে, তাহলে প্রত্যেকটা পয়েন্টে যে, যেমন খেয়াল করো, প্রত্যেকটা পয়েন্টে যদি এরকম স্পর্শক বরাবর কাজ করে, সাপোজ এরকম স্পর্শক বরাবর কাজ করে প্রত্যেকটা পয়েন্টে, এরকম স্পর্শক বরাবর কাজ করতে করতে সেটা কি আলটিমেটলি সেটা কি কি করছে বলতো? সেটা কি কি করছে আমাদের? একটা কার্ভের, কার্ভের ইয়া দিছে, কার্ভের একটা গতিপথ দিছে। ঠিক আছে, এটাকে আমরা বলবো কি হচ্ছে প্রাসের গতি। ঠিক আছে, এই হচ্ছে তোমাকে ওভারঅল হচ্ছে আমার কি বলতো, ওভারঅল হচ্ছে আমার ভাইয়া স্পর্শকটা কি শুধু মূল বিন্দু থেকে ধরা হবে নাকি ওয়াই অক্ষে যে কোনো না, বিন্দু না, থেকে? না, না। মূল স্পর্শক কি? স্পর্শক এটা তো র্যান্ডম। দেখো, আমার এখানে যেই এই বিন্দুতে আমরা বের করতেছিলাম কোন বিন্দু, দেখো এখানে এই কার্ভটা যে উৎপন্ন হয়েছে, এই কার্ভটা যে উৎপন্ন হয়েছে, এই কার্ভের এই পয়েন্টটা থেকে উৎপন্ন হয়েছে না বলতো? একটা নির্দিষ্ট বেগে ছুড়ে মারছে না?
ছুটছে, এটা তো জাস্ট ইউ বেগে ছুড়ে মারছে। কিন্তু আমরা যখন একটা সার্টেন পয়েন্টে যখন একটা বেগটা বের করব, এখানে এই লাল কালারের যে বিন্দুটা দেখতেছো, এখানে যখন আমরা বেগটা বের করবো, এই বেগের দিকটা কোন দিক বরাবর হবে জানো? এখানে এই দেখো, এই যে স্পর্শকটা আঁকলাম না, স্পর্শকটা আঁকা হয়েছে আমার, হয়েছে, সেটা হচ্ছে কি তলের সাথে লম্ব, তলের সাথে লম্ব। এটা যদি আমার তল হয়ে থাকে, দেখো এই নীল কালারটা যদি তল হয়, তলটা তো এরকম হইতে পারে। এখন একটা র্যান্ডম একটা পয়েন্ট নিই আমি, সাপোজ এই হচ্ছে একটা পয়েন্ট, ঠিক আছে? এই পয়েন্টটা যদি স্পর্শক আঁকতো, স্পর্শকটা কিরকম হবে? অবশ্যই এরকম হবে না? হ্যাঁ, এটাই তো আমাদের স্পর্শক হবে। ঠিক বলছি ভাইয়া? স্পর্শক দেখো নাই তোমরা? ভাই স্পর্শকটা তো বুঝছি, মানে ইয়া মানে স্পর্শকের যে বিন্দুটা মানে এখান থেকে স্টার্ট হবে না, ওইটা কোন জায়গা থেকে স্টার্ট হবে ওইটাই বুঝি না। ওটা ধরো এখানে কিন্তু অসংখ্য বিন্দু হতে পারে, অসংখ্য। দেখো আমার এখানে যদি হয়, আমি বললাম এখানে এই সময় t=2 সেকেন্ড, এটা হচ্ছে এই বিন্দুতে যখন t=5, এরকম প্রত্যেকটা সেকেন্ডে কি তোমার গতিপথটা কি চেঞ্জ হচ্ছে না? বস্তুটার কি অবস্থান কি একই জায়গায় থাকতেছে না চেঞ্জ হচ্ছে? এটা কি ভাইয়া ঢাল বরাবর নাকি? ঢাল বরাবর। তুমি এটা বুঝো যে হচ্ছে কি প্রত্যেকটা পয়েন্টে তোমার গতিপথটা চেঞ্জ হচ্ছে কিনা বলো? জি। হ্যাঁ, অবস্থান চেঞ্জ হওয়া মানে কি? ওই অবস্থান বরাবর ওই অবস্থানে আমি বলি, ওই অবস্থানে যে বেগটা, বেগের যে দিকটা থাকবে, ওই বেগের দিকটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। বেগের দিকটা কিভাবে আঁকবা বলো তো? তলের সাথে অলওয়েজ, তলের সাথে অলওয়েজ লম্ব, মানে স্পর্শক বরাবর হবে। কোন বরাবর হবে বলো তো? এটা মাথায় রাখো, তোমার অতি অবশ্যই মাথায় রাখো। কি বলছি ভাইয়া? আবার বলো। যে বিন্দুতে বেগটা বের করবো আমরা, আবার বলছি, যে বিন্দুতে বেগটা বের করবো ওই বিন্দুতে ওইটা কি তলের স্পর্শক, সাথে লম্ব। মানে স্পর্শক বরাবর যাবে। সেটা যাবে কোন বরাবর? স্পর্শক বা স্পর্শ বরাবর। স্পর্শক বরাবর যাবে। এখন এটা হচ্ছে আমাদের কি বেগ। এখন দেখো এই বেগের যেটা, এই বেগটা যে আঁকলাম, এখন এই বেগকে আমার, এই বেগেরও কি দুইটা ইয়ে আছে কিনা বলো? উপাংশ আছে কিনা? একটা আনুভূমিক, একটা হচ্ছে আমাদের কি, কি আছে বলো? একটা হচ্ছে আমাদের কি বলতো? আনুভূমিক। আর একটা হচ্ছে আমাদের কি? উলম্ব। একটা হচ্ছে আমাদের কি বেগ বলতো? আনুভূমিক বেগ, একটা হচ্ছে আমাদের উলম্ব বেগ। এটা হচ্ছে আমাদের আনুভূমিক, এটা হচ্ছে আমাদের কি বলতো? উলম্ব। সো দুইটা বেগের উপাংশ যদি আমরা ভাগ করি, দুইটা বেগের উপাংশ যদি ভাগ করি, এটা হচ্ছে আমাদের কি বলতো? bx, আর এটা হচ্ছে আমাদের কি বলতো? by। উপাংশ আকারে যখন ভাগ করলাম, এখন এটা হচ্ছে ওভারঅল হচ্ছে বেগের গতিপথটাকে আমি বিশ্লেষণ করছি, যে একটা গতিপথের কিরকম চলতে পারে, ঠিক আছে? এখন কখনো কখনো কি হতে পারে, যখন তুমি নামতেছো, আবার বলতেছি, যখন তুমি এখান থেকে নামতেছো, মানে আস্তে আস্তে গতিপথ নিচের দিকে ভূমিতে আস্তে আস্তে মিলবা এরকম কোন একটা পজিশনে, বা এখানে যখন তুমি গতিপথের নিচের দিকে, তখন এখানে যে বেগটা হবে, এখানে এই বেগটা হবে কোন বরাবর? স্পর্শক বরাবর, ঠিক আছে? তখন এটারও আনুভূমিক একটা বেগ থাকবে bx, উলম্ব থাকবে একটা কত বলো তো? by। এখন তুমি কোশ্চেন করতে পারো, কোশ্চেনটা করতে পারো কি বলেন তো ভাই, ওই এই পয়েন্টের ক্ষেত্রে by উপরের দিকে, এই পয়েন্টের জন্য কি byটাকে উপরের দিকে দিব নাকি নিচের দিকে? তো এখন খেয়াল করো কিভাবে বুঝবা তুমি। দেখো তুমি bx দিছো, এখন এই বেগটা কোন দিকে আইডেন্টিফাই করে? অবশ্যই নিচের দিকে আইডেন্টিফাই করে। এই জন্য byটা কোন দিকে হবে বলো তো? নিচের দিকে হবে। কোন দিকে হবে বলো তো? নিচের দিকে হবে, নিচের দিকে হবে। এখন আসি, চলো এখন দুইটা কনসেপ্ট শিখাবো তোমাদেরকে আমি, দুইটা জিনিস শিখাবো। সেটা হচ্ছে এই হ্রাসের, এই গতিপথের সরণ আর ত্বরণ। আমি আবার বলি, সরণ আর ত্বরণ, বিভিন্ন পয়েন্টে সরণ আর ত্বরণটা আমি বের করে শিখাবো, ঠিক আছে? আশা করি তুমি বুঝতেছো। তো সরণটা শিখে আগে। এখন চলো, এর হচ্ছে গতিপথটা, আশা করি সবাই বুঝছো। এই গতিপথটা কি বুঝছো সবাই, বা ভিজুয়ালাইজ করতে পারতেছো কিনা? জি ভাই। ভিজুয়ালাইজ তো সবাই করতে পারতেছো, যে তুমি যদি একটা ক্রিকেট খেলো, ক্রিকেট বলকে ব্যাট দিয়ে মারলা, এই হচ্ছে ভিজুয়ালাইজেশনটা। দেখবো সেটা গতিপথটা কিরকম, এরকম কার্ভ হয় না? এরকম কার্ভ হয়, ঠিক আছে? গতিপথটা, যারা ক্রিকেট খেলা দেখো তারা দেখবা জিনিসটা, যে এরকম করে একটা কার্ভ করে, ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা জিনিসটা দেখি, সেটা হচ্ছে কি আমাদের বলতো? সরণটা দেখবো আমরা সবার আগে। সরণ জিনিসটা একটু ঠান্ডা মাথায় খেয়াল করো। কোনো একটা বস্তু যদি তুমি ছুঁড়ে মারো, আবার বলতেছি, কোনো একটা যদি বস্তু ছুঁড়ে মারো, ওটার কি শুধু দেখো আনুভূমিক সরণ হয় নাকি উলম্ব সরণ হয়? কোনো একটা বিন্দু, আমি এই জিনিসটাকে গ্রাফটা আঁকি, দেন আমি তোমাদের থেকে কোশ্চেনটা নিচ্ছি না, গতিপথ ব্যয় আঁকাই, গতিপথ, ঠিক আছে? এই গতিপথের, এখন আমি কোনো একটা বিন্দুতে র্যান্ডম, একেবারে র্যান্ডম, র্যান্ডম কোনো একটা পয়েন্টের কথা বললাম, এইখানে কোনো একটা পয়েন্টে, ঠিক আছে? এখানে কোনো একটা পয়েন্টে, এখন এইখানে, আনুমানিক। এখানে কোনো একটা পয়েন্টের যদি আমি কথা বলি, তোমাকে আমি বললাম, এখন ওই বিন্দুটার অবস্থান যদি আমি তোমাকে জানতে চাই, তুমি কি বলবা বলো তো ভাইয়া? তুমি বলবা ভাইয়া বিন্দুটা হচ্ছে কি বলো তো? এক্স অক্ষ বরাবর কত, দেখো তুমি বলবা কি এক্স অক্ষ বরাবর এতটুক গেছে, ওয়াই অক্ষ বরাবর কতটুক গেছে? এতটুক, এতটুক পরিমাণ এক্স অক্ষ পরিমাণ গেছে। আর দেখো সুন্দর করে জিনিসটা বুঝো, এই কতটুক সেটা কি এক্স অক্ষ পরিমাণ সরণ না?
আর এতটুকু কি আমাদের বলতো ওয়াই অক্ষ পরিমাণ সরণ। কথা বুঝাতে পারতেছি? এই বিন্দুকে যদি আমরা ডিসাইড করতে হয় যে এক্স হচ্ছে তার কি আনুভূমিক বরাবর সরণ, এক্স হচ্ছে তার কি বলতো আনুভূমিক বরাবর সরণ, ওয়াইটা হচ্ছে তার কি উল্লম্ব বরাবর সরণ। এই পয়েন্টের জন্য কোন পয়েন্টের জন্য? এই পয়েন্টের জন্য কোন পয়েন্ট? এটার তুমি যদি একটা পয়েন্ট দাও, পয়েন্টের নাম দাও একটা পি, একটা পয়েন্ট। এই পি পয়েন্টে ধরো, পি পয়েন্টে যাইতে তোমার সময় লাগছে টি ইকুয়াল টু 5 সেকেন্ড সাপোজ। এই পয়েন্টে যাইতে তোমার সময় লাগছে কত? 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডে বস্তুটার কিন্তু দুইটা সরণ আছে। সে যদি দেখো, সে এখানে কখনোই পৌঁছাইতে পারতো না যদি সে আণবিক বরাবর এক্স পরিমাণ যাইতো আর উলম্ব বরাবর ওয়াই পরিমাণ না যাইতো। তা না হলে কখনোই সে পৌঁছাতে পারতো না। বুঝতে পারছি? এটা হচ্ছে সরণের কনসেপ্ট। এখন সরণটা কিন্তু দুই ভাবে হয়, একটা হচ্ছে তোমার তোমার কি বলতো আণবিক সরণ, আর একটা হচ্ছে তোমার কি উলম্ব সরণ। ঠিক আছে, এবার আসি, এটা হচ্ছে তোমার কি বলতো এখন, এটা হচ্ছে তোমার কি এই কতটুকু আমরা কি বলি বলতো এস বলি, সেটা হচ্ছে কি বলতো আদি আর শেষ বিন্দুর কি, আদি আর শেষ বিন্দুর দূরত্বটাকে আমরা সরণ বলি আলটিমেটলি। বুঝতে পারছি? ক্লিয়ার? এস হচ্ছে আমার কি সরণ, আর এক্স হচ্ছে কি আনুভূমিক বরাবর সরণ, ওয়াই হচ্ছে কি ওয়াইটা হচ্ছে কি আমাদের ওয়াই অক্ষ বরাবর কতটুকু সরণ করছে, আর এসটা হচ্ছে কি বলতো আমার অ্যাকচুয়াল সরণ। বুঝতে পারছি? এই জিনিসটা ক্লিয়ার হয়েছে সবাই? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, এবার আসি আমরা ত্বরণ শিখি। আচ্ছা, ত্বরণ। হুম, আচ্ছা, ওকে ডান। আচ্ছা, এখন কোন একটা পয়েন্টে ধরো, এখানে কোন একটা র্যান্ডম পয়েন্টের কথাই আমরা বিবেচনা করি, এখানে কোন একটা র্যান্ডম পয়েন্ট, এই র্যান্ডম পয়েন্টটা দিয়ে খেয়াল করো, এই যে র্যান্ডম পয়েন্ট আছে লাল কালারে। এখন কোন একটা বস্তুতে আছে, ওই বস্তুর কি একটা ভর আছে বলো তো? হ্যাঁ, কথা বলো। আছে আছে। আছে আছে আছে। শিওর? জি ভাই। হ্যাঁ। এখন তাহলে বস্তুটার ওজন বলটা যেটা, ওজন বলটা কোন দিকে কাজ করবে বলো তো? নিচের দিকে। নিচের দিকে কাজ করবে। ঠান্ডা মাথায় বুঝো। এটাকে আমরা ধরতেছি হচ্ছে এফ ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের কত বলতো? আচ্ছা, এফ ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমরা ধরি এম জি। ঠিক আছে, এফ ওয়াই ইকুয়াল টু ধরছি কত আমাদের বলতো এম জি। এবার আসি, ঠান্ডা মাথায় খেয়াল করি, আমরা আমাদের এই প্রাসের গতির ক্ষেত্রে, প্রাসের গতির ক্ষেত্রে একটা কথা লিখে দিই। আমরা এটা প্রুভ করবো, এখনই প্রুভ করবো। ঠিক আছে, মনে রাখবা সেটা হচ্ছে ত্বরণটা, এই এক্স অক্ষ বরাবর যে ত্বরণটা সেটা হচ্ছে আমাদের কত? 0। আর ওয়াই অক্ষ বরাবর যে ত্বরণটা সেটা হচ্ছে আমাদের কি বলতো? -g। কথাটা কি বললাম ভাইয়া? দুইটা কথা বললাম, যে এক্স অক্ষ বরাবর তোমার হচ্ছে কি ত্বরণটা হবে 0 অলওয়েজ। কি হবে? ত্বরণটা অলওয়েজ কি হবে? 0 হবে। আর ত্বরণ, আর ওয়াই অক্ষ বরাবর যে ত্বরণটা সেটা হচ্ছে কি হবে? অভিকর্ষজ মানে -g, অ্যাকচুয়ালি কি হবে? -g হবে। এখন খেয়াল করো, তোমার আমাদের জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে। এখন কোনো বস্তুকে যদি তোমার উপরের দিকে উঠতে, কিনলে ভাই তখন সন্দেহ কিনলে। ওটা আমরা দেখাচ্ছি, প্রুফটা দেখাচ্ছি, তাহলে তোর মানে অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওগুলো নিয়ে অসুবিধা নেই। এখন দেখো, প্রুফটা দেখাই, প্রুফটা দেখাইলে অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। এখন বস্তুর ওজন বল থাকার কারণে নিচের দিকে এফ ওয়াইটা কার্যরত, মানে ওজন বলটা কোন দিকে আছে? নিচের দিকে কাজ করে ওজন বলটা। এখন খেয়াল করো, বস্তুটা যেহেতু উপরের দিকে উঠতেছে, মানে এই গতিপথটা মেনটেন করতেছে, অবশ্যই সেটার মধ্যে একটা ত্বরণ কাজ করতে হবে। অবশ্যই ত্বরণ তো কাজ করতে হবে। ঠিক আছে, ত্বরণ তো অবশ্যই কাজ করতে হবে। এখন এই যে ত্বরণটা, সেটাই তো আমরা আলটিমেটলি বের করবো। এখন ওই বস্তু আর ত্বরণের গুণফলটা কি আমাদের, আমরা জানি কি ত্বরণ, সরি, ভর ইন্টু ভর ইন্টু কি ত্বরণের গুণফলটা হচ্ছে আমাদের কি বলতো? বরের বলের কি সংজ্ঞা না? এফ ইকুয়াল টু কত? এফ ইকুয়াল টু আমাদের কত? এম এ। এখন এই আমরা জানি কত, এই এফ ইকুয়াল টু আমরা তাহলে লিখতে পারি কত? এফ এ, এফ ওয়াই, সরি, এফ ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে, এখন এই বস্তুটা যেহেতু উপরের দিকে উঠতেছে, আমি আবার বলতেছি, এই বস্তুটা যখন উপরের দিকে উঠতেছে, বস্তুটার মধ্যে একটা ত্বরন্ত কাজ করে, সেটা আমরা বের করবো। সেটা হচ্ছে কত আমাদের? এফ ওয়াই ইকুয়াল টু হচ্ছে -mg। এখন -mg কেন বলতো? আমি একটা ইকুয়েশন লিখলাম, এফ ওয়াই ইকুয়াল টু -mg। -mg হওয়ার কারণ কি বলতো? জি এর বিপরীতে কাজ করে। আচ্ছা, আর আমরা যদি এফ ওয়াই ইকুয়াল টু লিখি কত? এম এ ওয়াই, আর ইকুয়াল টু কত? মাইনাস এম এম উভয় যদি কাটা দাও, এ ওয়াই ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে -g। এখন এই জিনিসটা ক্লিয়ার? ভাই আরে এখানে কি ত্বরণ সব জায়গায় ফিক্স -g, সব জায়গায় মানে সব বিন্দুতে? সব 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 ক্ষেত্রে, এটা একেবারে সব ক্ষেত্রে, একেবারে সব যতগুলো ক্ষেত্র তোর আসবে সকল ক্ষেত্রে। মানে তুই যখন এভাবে ছুঁড়ে মারছিস তো তখন হচ্ছে -g, যখন এভাবে নামবে তখনও -g, সবগুলা কেস আমি সবগুলা পড়াবো, টেনশন নাই।
এভরি সিঙ্গেল কেস আমি তোরে পড়াই দিব, টেনশন নাই একেবারে। সো এটা নিয়ে একেবারে ইয়া করার কিছু নাই। তারপর পরেরটা পরেরটা হচ্ছে কি বলতো আমাদের, পরেরটা হচ্ছে এখানে ফাংশন অফ এক্স, এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ কাজ করে না, এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণটা কাজ করে না, এগুলো এম এ অফ এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে। তখন এ এক্স ইকুয়াল টু আছে যখন লিখলে 0 আসতেছে। এ হচ্ছে আমাদের কি, এ হচ্ছে আমাদের ওভারঅল হচ্ছে ত্বরণের কনসেপ্টটা ভাইয়া তোদেরকে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। এই যে আমাদের ত্বরণের কনসেপ্ট, ঠিক আছে। এ হচ্ছে আমাদের এক্স এর মানে ত্বরণের কনসেপ্টটা সবাই বুঝছিস আশা করি, একেবারে ক্লিয়ার। জি ভাই। কোন সমস্যা আছে এখানে? আছে। ভাইয়া এগুলো কি উঠাবো? এখন উঠাইলে উঠাতে পারো, বা তুমি যদি চাও পরে উঠাইলে উঠাতে পারো। ভাইয়া যখন হচ্ছে তোমাকে স্লাইড দিয়ে দিব তখন তুমি নিজে উঠাতে পারো, এখন চাইলেই তুমি উঠাতে পারো, সাথে সাথে উঠাইতে ইচ্ছে থাকলে উঠাও, কোনো অসুবিধা নেই। আচ্ছা তাহলে আপনি পাঠাই দিয়েন। আচ্ছা, ঠিক আছে। এখন এখন আসি বাকি জিনিসগুলো আমরা একটু দেখি, ঠিক আছে। এখন আমরা যে মাত্র পড়লাম ত্বরণ শেষ আমাদের, ত্বরণ তো আমাদের পড়া হয়েছে, তাইলে ত্বরণ পড়া শেষ হলে এবার আমরা কি পড়বো বলতো, বিভিন্ন ধরনের প্রাস যে আছে ওইটার একটু ডেমো দেখাই, তারপর একটা একটা করে আমরা ওগুলো পড়ানো শুরু করবো, ঠিক আছে। একটা একটা করে ডেমো দেখাই, কি কি ডেমো হইতে পারে, বিভিন্ন ধরনের প্রাসটা দেখায় আগে। বিভিন্ন ধরনের, তুমি একটা শিখবা, ঠিক আছে, তোমার সব শিখা লাগবে না, আমি সব শিখাবো অবশ্য। যদিও তুমি যদি একটা ভালো করে পারো, প্রমাণ যদি একবার ভালো করে শিখে যাও, যদি কিভাবে তুমি কাজগুলো করবা একটার পর একটা, তাইলে তোমার আর সবগুলা প্রাসের সূত্র মুখস্থ করা লাগে না, সবগুলো সূত্র নিয়ে ঘাটাঘাটি করা লাগে না, একটা শিখলা ওইটাই এনাফ, ম্যান্ডেটরি, ঠিক আছে। তো চলো আমরা একটা একটা করে গ্রাফ মানে একটা একটা করে দেখি। প্রথম এটা, আমি এটা হাতে এটা সুন্দর করে আঁকি। তারপরে এই গ্রাফটা কেমন ছিল বলো তো, মাত্র দেখলাম। যেমন একটা এরকম কেস, যদি এটা একটু ভালো ছবি আনা যায় অনলাইন থেকে। সো এটা হচ্ছে আমাদের এক নম্বর, এরকম একটা প্রাসের গতি হতে পারে। সেকেন্ড একটা হতে পারে, সেকেন্ড কি হতে পারে বলো তো, সেকেন্ড একটু কয় ফেস্ট করি এটাকে। এখন সেকেন্ড যেটা হতে পারে সেটা একটু খেয়াল করো। ধরো তোমাকে একটা নির্দিষ্ট হাইট থেকে এখানে এটা এটা হচ্ছে তোমার কি বলতো, এখান থেকে যে তুমি বস্তুটাকে ছুঁড়ে মারলা, এখান থেকে যে বস্তুটা ছুঁড়ে মারলা, সেটা হচ্ছে কি বলতো, ভূমি থেকে তুমি ছুঁড়ে মারলা, ঠিক আছে, যেরকম ক্রিকেট বল। কিন্তু কখনো জিনিস হতে পারে কি, একটা নির্দিষ্ট হাইটের কথা বলে দিল, নির্দিষ্ট হাইটের কথা সুন্দর করে বলে দিল, ঠিক আছে। এই যে সুন্দর করে একটা হাইটের কথা বলে দিল, বললো এই হাইট থেকে ছুড়া হইলো, কোন হাইট থেকে, এই এই যে হাইট থেকে, এই হাইট থেকে কোনো একটা বস্তুকে যদি ছুঁড়ে মারা হয় তখন বস্তুটার পাশের গতিটা কেমন হয়, এরকম ভাবে কোথাও আছে কি হয়, বস্তুতে অগ্রসর মিলিত হয়, বুঝছো। এই হচ্ছে কি প্রাসের গতি, এইরকম একটা প্রাসের গতি, এরকম প্রাসের গতি হইতে পারে, ঠিক আছে, এরকম একটা প্রাসের গতি হতে পারে, ঠিক আছে। আর আবার আর কি হতে পারে, থার্ড নাম্বার, এগুলো হচ্ছে কোনো জিনিস না, ওগুলো তোমরা নিজেরাই পারবা। আর এটা আমি কয় ফেস্ট করতেছি, তোমরা হচ্ছে লিখবা, ঠিক আছে, তোমরা লিখবা। So, একটা সার্টেন ডিস্টেন্সটা আমরা লিখি আগে। ঠিক আছে। এখন এরকম যদি হয় কখনো, এরকম যদি কখনো হয়, এটা হয় না, একটু ভালো করে আঁকি। এরকম যদি হয় কি হতে পারে বলতো, এরকম ভাবে নিচের দিকে এরকম ভাবে ছুঁড়ে মারছে, এটা একটা কি, এটা একটা প্রাসের গতি হতে পারে, ঠিক আছে। এখন প্রাসের গতিগুলোর আমরা কোনগুলো নিয়ে একটু আলোচনা করি। সাপোজ এরকম করে যখন ছুঁড়ে মারলা, কিভাবে বলতো, এইভাবে যখন ছুঁড়ে মারছো, কিভাবে, এইভাবে যখন ছুঁড়ে মারছো, এটা ধরে নিবা সেটা হচ্ছে আণবিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে, সবগুলোর জন্য নর্মাল, সবগুলোর জন্য সেম ধরবা, ঠিক আছে। এটা হচ্ছে ধরবা হচ্ছে আলফা কোণে, ঠিক আছে। সেম পোর্শন এখানের জন্য। এবার যখন ছুঁড়ে মারবা সেটা হচ্ছে বলবা কি, এই পয়েন্টের সাথে সেটা কত ডিগ্রি কোণ তৈরি করে বলতো, আলফা, আলফা, ঠিক আছে। এটা হচ্ছে ইউ। সেম এখানে হচ্ছে কি বলতো, এখানের কনসেপ্টটা আমি এখানে একটা সবসময় মাথায় রাখবা। এটা হচ্ছে কি তোমার আনুভূমিক কোণটা বলতো, আনুভূমিক অবশ্যই এটা না, এটাকে তুমি এক্স এক্সিস ধরবা না, এটাকে তুমি আলটিমেটলি এক্স এক্সিস ধরবা, এটাই তো এক্স এক্সিস। সো এটার সাথে যখন ছুঁড়ে মারছো আদিবেগে, এইভাবে ছুঁড়ে মারছো, ঠিক আছে, নিচের দিকে, তখন এটা কোন কার সাথে তৈরি করবে, কোন তৈরি করবে এটার সাথে আলফা কোণে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ইউ। আর অনেকগুলা কেস হইতে পারে, এগুলো কোনো বিষয় না। বাকিগুলো হচ্ছে ধরো আমরা যখন পড়বো, তখন আমরা যখন ম্যাথের সাথে সাথে এগুলা
এগুলো ডিসকাস করা তখন কোনো বিষয় না, ঠিক আছে? এরকম প্রাসের গতিগুলা এই ৩ টাইপের হইতে পারে। অ্যাকচুয়ালি এই ৩ টাইপের হইতে পারে। এবার আমরা আসা একটু, একটু করে সূত্রে ঢুকে যাই, ঠিক আছে? টাইপ একটা করে দেখাবো। ১ম কোনটা দেখাবো বলো তো? ১ম হচ্ছে আমাদের একেবারে ১মটা দেখাবো। ঠিক আছে? ১মটা কোনটা? আমাদের ১ নাম্বার যেই প্রাসের গতিটা, ১ নাম্বার প্রাসের গতিটা সবার আগে দেখাবো। ঠিক আছে? ১ম হচ্ছে কি? ১ম কেস আমরা চিত্রটা একটু নিয়ে আসি, এই চিত্রটা নিয়ে আসি, এটা আমাদের হেল্প করবে। ঠিক আছে? চলো আমরা এটাকে একটু পরবর্তী পেজে নিয়ে যাই। হ্যাঁ? এর হেডিংটা আমরা কি দিব বলো তো? টাইপ 1। এটা হচ্ছে আমাদের কি বলো তো? একটা করে টাইপ করবো আমরা। কারণ একটা টাইপের এনাফ পরিমাণ প্র্যাকটিস আমরা করবো যেন তোমাদের শুধু আমাদের প্র্যাকটিসটা করলে তোমাদের যেন হয়ে যায়। ঠিক আছে? এখন আনুভূমিকের সাথে বলবা কি? আনুভূমিকের সাথে অনুভূমিকের সাথে হচ্ছে থিতা কোণে বা আলফা কোণে উপরে নিক্ষেপ। বললাম কি? অনুভূমিকের সাথে অনুভূমিকের সাথে অনুভূমিকের সাথে সাথে আলফা কোণে উপরে নিক্ষেপ। উপরে নিক্ষেপ। এ হচ্ছে আমাদের একটা কেস। ঠিক আছে? চলো আমরা এটা একটু ফার্দার স্টাডি করি। ঠিক আছে? এখান থেকে কি, কি জিনিস আসতে পারে? একেবারে কি, কি জিনিস আসতে পারে? একেবারে জিনিসপাতি আমরা তোমাদের আজকে পড়াবো। যতগুলা জিনিস আছে সকল জিনিস। ঠিক আছে? চলো সূত্র। এখন খেয়াল করো। আমরা এখানে জানি কি বলতো? এইটা হচ্ছে আমাদের কি বলতো? UX যেটা সেটা হচ্ছে আমাদের x অক্ষ বরাবর আদিবেগ। ঠিক আছে? আর ইউ হচ্ছে কি আমাদের y অক্ষ বরাবর আদিবেগ। এখন এই কেসের মধ্যে আমরা অটোমেটিক একটা জিনিস জানি। সেই জিনিসটা কি বলতে পারবা? সেটা হচ্ছে কি আমাদের x অক্ষ বরাবর এটা ত্বরণটা 0 এবং y অক্ষ বরাবর ত্বরণটা কত আমাদের -g। এই যে ডাটাটা, এই ডাটাটা আমাদের অনেক হেল্প করবে, অনেক হেল্প করবে। ঠিক আছে? এখন আমরা এখন এই যে সূত্রগুলো প্রুভ করবো সেটা হচ্ছে বেগ সংক্রান্ত আগে সূত্রগুলো প্রুভ করবো। একটা নির্দিষ্ট সময় পর তোমার বেগটা বের করতে বলবো। কি বের করতে বলবো আমরা? একটা নির্দিষ্ট সময় পর আগে বেগের হিসাব নিকাশ করবো আমরা। কিসের হিসাব নিকাশ করবো আমরা আগে বলো তো? বেগের হিসাব নিকাশ। প্রথম সূত্রগুলো শিখবো কি? বেগ সংক্রান্ত। ঠিক আছে? বেগ সংক্রান্ত। ঠিক আছে? প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের বেগ সংক্রান্ত যত সূত্র আছে। এখন বেগ সংক্রান্ত তুমি সূত্র নিজে কি সূত্র জানো? বাইরের সূত্রগুলো আছে প্রথম দিকে লিখে দিছি। সেটা হচ্ছে কি বলতো? b ইকুয়াল টু ইউ প্লাস এটি। আর বি হচ্ছে কি তোমার? ইউ কি? এগুলো আমরা একটু ডিসকাস করি। বি হচ্ছে কি বলতো? একটা নির্দিষ্ট সময় পর হচ্ছে তোমার বেগ। আর ইউটা হচ্ছে কি? যেই আদি বেগে গাড়ি চলে বা কোনো একটা বেগ আর কি, আদি বেগ আর কি। টি হচ্ছে কি বলতো? সময়। কারণ নির্দিষ্ট সার্টেন টাইম মেজার করার পর বস্তুটা যেই দূরত্ব অতিক্রম করে, সরি যেই বেগটা পায় সেটা হচ্ছে আমাদের বি। আর এটা হচ্ছে কি বলতো? ত্বরণ। বেগ বৃদ্ধির হারটা, বেগটা কত হারে বৃদ্ধি পাচ্ছে আমার এই পুরা রাস্তা জুড়ে। ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের ত্বরণ। এবার আসি আমাদের এখানে যে আমরা কাজগুলো করতেছি। ঠিক আছে? আমরা যদি একটা সার্টেন একটা সার্টেন সময় পর সময় পর কোনো বিন্দুতে বেগ বের করি, কিসের ভ্যালুটা বের করবো আমরা? এই বির ভ্যালুটা বের করবো। কোন ভ্যালুটা বের করবো? এই বির ভ্যালুটা বের করবো। কি ভ্যালু বের করবো? বির ভ্যালুটা যদি বের করতে চাই কিভাবে বের করবো বলতো? আমাদের যতগুলা বেগ থাকুক সবগুলা বেগকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষে যদি উপাংশে ভাগ করে ফেলতে পারি তখন আমরা ভেক্টরের সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। কি সূত্র বলো তো? তোমার সকল জিনিস যদি তুমি দুইটা উপাংশে ভাগ করো, দেখো তোমার কাছে যদি অনেকগুলো উপাংশ থাকে, ধরো একটা উপাংশ থাকলো, দুইটা বল থাকলো, এই দুইটা বলকে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে কনভার্ট করতে পারো। যতগুলোই বল থাকুক না, একটা থাকুক, দুইটা থাকুক, হাজারটা থাকুক, দুইটাকে যদি তুমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষতে কনভার্ট করতে পারো, ঠিক আছে? তখন কি সূত্র কি? লব্ধির সূত্রটা কি জানো তুমি? আর ইকুয়াল টু হচ্ছে কি বলতো? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তখন আলটিমেটলি আমরা বেগটা বের হয়ে যাবে। আর এই বেগটাই হচ্ছে আমাদের কোনটা? এই বেগটা হচ্ছে আমাদের ওই বেগ। ক্লিয়ার? আর লব্ধির দিক কিভাবে বের করতে হয়? ট্যান ইনভার্স কত? ট্যান থ্রি ইকুয়াল টু কত আসবে বলতো? যখন 90 ডিগ্রি, 90 ডিগ্রির ক্ষেত্রে আমরা শিখছি কি বলতো? কিউ বাই কত? পি। মনে আছে? এটা হচ্ছে আমাদের লার্নিং, যেটা হচ্ছে আমরা ভেক্টরে পড়ে আসছি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ভেক্টরের পড়াশোনা। তো এখন আসি এখানে আমরা প্রথমে কি এক্স যতগুলা মানে বেগটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বরাবর আগে বেগগুলোকে বের করবো। এক্স অক্ষ বরাবর বেগে এক্স অক্ষে লিখি। এক্স অক্ষে কি আমরা জানি কত? বি এক্স প্লাস ইউএক্স প্লাস এক্স ইন্টু টি। সময়ের কি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আছে? না, সময়ের এক্স অক্ষ নাই, ওয়াই অক্ষ নাই। এখন খেয়াল করো এখানের জিনিসগুলো খেয়াল করো। এটা ত্বরণ কত? এক্স অক্ষ বরাবর ত্বরণটা 0। ঠিক আছে? তো পুরাটা 0। তাহলে বিএক্স ইকুয়াল টু কত আমরা জানি? বিএক্স ইকুয়াল টু ইউএক্স এর ভ্যালু কত জানি আমরা বলো তো? ইউ কজ আলফা, ঠিক আছে? আবার এবার আমরা বের করবো কত বলতো? ওয়াই অক্ষে কি বলতো?
বি ওয়াই প্লাস তারপর হচ্ছে কি বলতো আমাদের এ ওয়াই ইন্টু টি, ঠিক আছে। ওয়াই অক্ষ বরাবর আমরা সূত্রটা আমরা লিখি, ওয়াই বি ওয়াইটা আমরা বের করবো, ওয়াই অক্ষ উপাংশটা ইউ ওয়াই কত আমাদের বলতো, ইউ সাইন আলফা প্লাস কত এ ওয়াই এর ভ্যালুটা কত বলতো, এ ওয়াই এর ভ্যালুটা হচ্ছে আমাদের মাইনাস জি ইন্টু সময় হচ্ছে কত টি। এখন আমরা যদি জিনিসটাকে পুরোপুরি একসাথে লিখে ফেলি সেটা হচ্ছে আমাদের কত আসবে বলতো, মাইনাস জিটি, মাইনাস জিটি। এখন তোমাকে যদি আমি বেগটা তোমাকে বের করতে বলে একটা সার্টেন সময় পর, টি সময় পর তুমি বেগটা বের করো, তুমি কি করবে সুন্দর মতো, বি ইকুয়াল টু কত, বেগটা বের করতে বলে সূত্রটা কি আসবে, বি ইকুয়াল টু আসবে রুট ওভার বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই হোল স্কোয়ার, ঠিক আছে। এ হচ্ছে আমাদের কি একটা নির্দিষ্ট সময় পরে বেগটা, ঠিক আছে, এর হচ্ছে বেগ। আর তোমাকে বলেছে কত এখানে এই থিতাটা আমি এটা এখনো দেখাইনি, এই যে বেগটা হচ্ছে কি অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে, এই কোণটা হচ্ছে আমাদের কি বলতো থিতা, ঠিক আছে, এই কোণটা হচ্ছে আমাদের কি বলতো থিতা। এখানে যদি থিতাটা বের করতে বলে, কি বের করতে বলে থিতাটা, সো থিতা ইকুয়াল টু কত আসবে বলতো, থিতা ইকুয়াল টু আসবে tan ইনভার্স ওয়াই বাই এক্স, tan ইনভার্স ওয়াই বাই এক্স। এই হচ্ছে আমাদের ওভারঅল সূত্র, ঠিক আছে, ওভারঅল সূত্র মাত্র শুরু, এটা অনেকগুলো সূত্র আছে, অনেক বলতে অনেকগুলো, এই হচ্ছে আমাদের সূত্র। এখন সূত্রগুলো আমরা একটু বক্স করে দিই, ঠিক আছে। সূত্রগুলো আলটিমেটলি সূত্রগুলো মনে রাখবা। ভাইয়া আবার একটু বলিয়েন। আচ্ছা বলতেছি, আর রেকর্ডিং আছে, অসুবিধা নেই, রেকর্ডিং দেখতে পারবা তোমরা, রেকর্ডিং দেখে দেখে তোমরা নিজেরাই বুঝে ফেলতে পারবা, ঠিক আছে, বলবো অসুবিধা নেই। উপাংশে ভাগ করা আশা করি তুমি পারো। এখন এখানে আর ইউ বেগে তুমি কি করলা, উপরের দিকে ছুঁড়ে মারলা। এখন ইউর দুটো উপাংশ থাকবে, তুমি তো অবশ্যই কখনো তুমি এরকম অ্যাঙ্গেল দিয়ে কোনো জিনিস মেজারমেন্ট করতে পারবো না, তুমি অবশ্যই যতগুলো সূত্র জানো হয় এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর জিনিসগুলো নিয়ে কাজ করো জীবন, সারা জীবনে তুমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নিয়ে কাজ করছো, তুমি অ্যাঙ্গেল নিয়ে কখনো কাজ করতে পারবে না, ঠিক আছে। তো ইউ বেগে যখন থাকে ইউর দুটো উপাংশ থাকবে, একটা হচ্ছে কি বলতো আমাদের এখানে ইউ এক্স আর একটা হচ্ছে আমাদের ইউ ওয়াই, দুটো উপাংশ, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ আর একটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর উপাংশ, ঠিক আছে। এবার আসি, তোমাকে একটা বললাম আমি এখানে একটা পয়েন্ট, ধরো পি একটা পয়েন্ট, এই পি পয়েন্টে তোমাকে বেগ নির্ণয় করতে বললাম, তোমাকে কি করতে হবে, এই বি পয়েন্টটা হচ্ছে তোমাকে কি করতে হবে, দুটো উপাংশে ভাগ করতে হবে, দুটো উপাংশে কি করতে হবে, ভাগ করতে হবে, দুটো উপাংশে কি করতে হবে, একটা বিএক্স একটা হচ্ছে আমাদের বিওয়াই। তো দুটো উপাংশে যখন ওই বির বেগটা তুমি উপাংশ ভাগ করে ফেলবা, কোন এখানে দুইটো উপাংশে ভাগ করবা, বিএক্স ইকুয়াল টু কত, ইউ কজ আলফা, আর বিওয়াই ইকুয়াল টু কত, ইউ সাইন আলফা মাইনাস জিটি, এই যে ভ্যালুটা পাবা এক্স অক্ষ আর ওয়াই অক্ষতে যখন কনভার্ট করে ফেলছো, এখন এ হচ্ছে আমাদের বি ওয়াই আর এ হচ্ছে আমাদের বি এক্স সাপোজ। এই বির ভ্যালুটা আমরা কিভাবে বের করতাম, তোমাদের যখন হচ্ছে দুইটা ভেক্টর থাকতো পরস্পর 90 ডিগ্রি কোণে, তখন তুমি হচ্ছে ওটা লব্ধি কিভাবে বের করতা, বলো লব্ধি নির্ণয় সূত্র কি ছিল বলো তো, লব্ধি নির্ণয় সূত্রটা ছিল হচ্ছে লব্ধি আর স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q কজ আলফা, এটা হচ্ছে নর্মাল সূত্র। এখন এই মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, পি কিউর ভ্যালুটা কত সূত্র, জিরো, তাহলে আলটিমেটলি সূত্রটা কি আসতেছে বলো তো আমাদের, এইটা হচ্ছে আমাদের আলটিমেটলি সূত্র, সো লব্ধি সূত্রটা। সো এই সেম কাজ আমরা এখানে করছি, এই ইউ বিএক্স আর এ হচ্ছে আমাদের বিওয়াই, এ হচ্ছে ইউএ সরি বিএক্স, এ হচ্ছে আমাদের বিওয়াই। এই দুইটা জিনিস আবার বলতেছি, এই দুইটা জিনিস পরস্পর কত ডিগ্রি কোণে আছে বলো তো, 90 ডিগ্রি। যেহেতু 90 ডিগ্রি কোণ, দুইটা বল যখন 90 ডিগ্রি কোণে থাকে, সেটা লব্ধি নির্ণয় সূত্র কি জানি, বি ইকুয়াল টু হচ্ছে বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার। আর লব্ধিটা কিভাবে বের করতাম, থিটা ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স। এ হচ্ছে ওভারঅল আমাদের একটা রিক্যাপ, ঠিক আছে। যতটুকু এটা খুবই ইজি ছিল, একেবারে ইজি ছিল। তুমি দেখো, যদি এখনো কোনো একটু সমস্যা থাকে তুমি রেকর্ড দেখতে পারো, নাহলে ব্যাকে এখনো বলতে পারো যে ভাই আমার এই পার্টিকুলার জিনিসে এখন একটু সমস্যা আছে, ঠিক আছে। তো চলো আমরা হচ্ছে পরবর্তীতে একটু আগাই, ঠিক আছে। চলো, এখন আমরা এখানে যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে আমাদের কি বলতো, স্মরণ। যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে আমাদের কি স্মরণ। ওইটা নিয়ে একটু কাজ করি আমরা, এখন শেষ হয় নাই। আমরা মাত্র কি বললাম, মানে বেগের হিসাব নিকাশ করলাম, এবার আমরা কি হিসাব করবো, স্মরণ হিসাব দিয়ে। তোমাকে বলতে পারে যে হচ্ছে 10 সেকেন্ড পর আনুভূমিক সরণ কত, উলম্ব সরণ কত, বা ওয়াই অক্ষ বরাবর সরণ কত, এই জিনিসগুলো বের করতে বলবে না, একেবারে সেম প্রসেস। আমরা পেজটা কপি পেস্ট করতেছি, তারপর আমরা সূত্রগুলো চেঞ্জ করবো শুধু, আর কিছু চেঞ্জের কিছু আসবে না আমাদের, ঠিক আছে, ঠিক আছে, কিছু চেঞ্জ আসবে না তোমার এক্স অক্ষ বরাবর। এখানে এই সূত্রটা কোনটা হবে বলো তো, দেখো এখানে সূত্রটা কি চেঞ্জ হবে, সূত্রটা চেঞ্জ হবে, সূত্রটা কি, এটা এখন এতক্ষণ আমরা শিখলাম কি বলতো, বেগ সংক্রান্ত। এখন যদি আমরা শিখি হচ্ছে কি বলতো, সরণ সংক্রান্ত। সরণ সরণ জিনিসটা কি বলতো, এই পয়েন্টে যাইতে, এখানে আমি একটু আঁকি। আচ্ছা, এই চিত্রে আমাদের যাচ্ছে না,
আমরা এই যে নতুন একটা চিত্র নিয়ে আসি, ঠিক আছে? এই চিত্রটা অ্যাকচুয়ালি যাচ্ছে না আমাদের। আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা এখান থেকে নিয়ে আসি। এটা আমাদের হেডিং দেওয়া লাগবে না। হেডিং একবার দিলে হইছে। চিত্র এখানে একটা আছে এমন সরণের এই চিত্রটা আমাদের লাগবে। এই চিত্রটা একটু নিয়ে যাই আমরা, ঠিক আছে? ঠিক আছে? এই তো চিত্রটা সুন্দর করে পেয়ে গেছি আমরা। সো এটা হচ্ছে আমাদের কি বলতো? এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, হচ্ছে আমাদের কি বলতো? ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সরণ সংক্রান্ত। এখন এই সূত্রগুলো আমাদের লাগবে না অ্যাকচুয়ালি। এই সূত্রগুলো আমাদের অ্যাকচুয়ালি লাগবে না। এখন তোমাকে যদি সরণটা বের করতে বলে, এখন এটার ইউএক্স বরাবর সরণটা কি ছিল বলো তো? এটার ইউএক্স বরাবর সরণটা ছিল মানে এতে ইউ বেগে যাত্রা করছে কোন দিকে? এদিকে ইউ বরাবর যাত্রা করছে, ঠিক আছে? এক সেকেন্ড, এদিকে ইউ বেগে যাত্রা করছে, কারণ এটা মধ্যবর্তী কোণ কত বলো তো? আলফা। মধ্যবর্তী কোণ কত? আলফা। সো এটার ইউএক্স মানে মানে আদি বেগের এক্স অক্ষ বরাবর সরণ কত বলো তো? ইউ কজ আলফা। আর ওয়াই অক্ষ বরাবর সরণ কি বলতো? ওয়াই অক্ষ বরাবর সরণ হচ্ছে আমাদের ওয়াই সাইন আলফা, সরি ইউ সাইন আলফা। ইউ ওয়াই ইকুয়াল টু হচ্ছে ইউ সাইন আলফা। ক্লিয়ার? এখন এই যে দূরত্বটা, আমি এক্স এর পরিচয়টা কি বললাম তুমি খাতাগুলো লিখতে পারো, সেটা হচ্ছে কি বলতো আমাদের? এক্স অক্ষ বরাবর আণবিক এক্স অক্ষ বরাবর সরণ কি বলতো আমাদের? এক্স অক্ষ বরাবর সরণ বা আণবিক আনুভূমিক বরাবর সরণ, দুইটা কথা লিখতে পারো, খাতায় এগুলো নোট করে রাখবা সাথে সাথে। ভাই হয়তো অনেক কিছু এখানে লিখি না, কিন্তু অনেক কথা সবসময় মুখে বলি, এগুলো একটু লিখে রাখবা। এক্স এর পরিচয়টা কি বলতো আমাদের? এক্স অক্ষ বরাবর সরণ। আরেকটা পরিচয় কি বলতো বলাবো বলছি ভাইয়া? আনুভূমিক বরাবর সরণ, দুইটা। ওয়াই এর পরিচয়টা কি বলতো? ওয়াই অক্ষ বরাবর দূরত্ব বা ওয়াই অক্ষ বরাবর সরণ। আরেকটা পরিচয় কি বলতো? উলম্ব বরাবর সরণ। কথা বুঝছো? খাতায় এগুলো লিখে রাখবা, যত ভালো খাতায় লিখে রাখা ভালো। এখন তুমি সরণ সংক্রান্ত যে সূত্র সেটা হচ্ছে কি শিখছো বলতো? এক্স ইকুয়াল টু কত বলতো? ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এটি তো আমাদের খুবই নর্মাল ভার্সনের সূত্র। ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার মাইনাস ছিল যখন ত্বরণ ইয়ার কারণে, এটার কি বলে আপনার ত্বরণ মন্দন হইতো তখন। এখন এক্স অক্ষ বরাবর যে এক্স অক্ষ বরাবর ইকুয়েশনটা কি হবে বলতো? এক্স অক্ষ বরাবর ক্ষেত্রে ইকুয়েশনটা কি হবে বলতো? এক্স ইকুয়াল টু আসবে এক্স অক্ষ বরাবর সরণটাকে আমরা আলটিমেটলি এক্স দ্বারা প্রকাশ করি, সো সূত্র চেঞ্জ আসবে না। ইউ জায়গায় কি আসবে? ইউ এক্স ইন্টু টি প্লাস হাফ অফ এ এক্স ইন্টু টি। মানে তোমাকে এক্স অক্ষ বরাবর সকল জিনিসকে কনভার্ট করতে হবে, মানে যা নিবে সকল জিনিসকে এক্স অক্ষ বরাবর নিতে হবে, ঠিক আছে? আর ওয়াই অক্ষ বরাবর সূত্রটা কি বলতো আমাদের? ওয়াই। এখানে সরণটা কি আমরা সরণকে ডিনোট করতেছি আমরা কি দ্বারা বলতো? ওয়াই দ্বারা। সরণকে ডিনোট করতেছি আমরা ওয়াই দ্বারা। সো ইউ ওয়াই ইন্টু টি প্লাস হাফ অফ এ ওয়াই ইন্টু টি স্কোয়ার। ও সরি, এখানে টি স্কোয়ার হবে। ইউটি প্লাস হাফ অফ টি স্কোয়ার না, সরি এই জিনিসগুলো ভুল করলাম ভাইয়া। এখন তোমার এখানে এক্স অক্ষ বরাবর ত্বরণ কত বলতো? জিরো। আমরা জানি কত বলতো? এই পুরো প্রাসের এক্স অক্ষ বরাবর ত্বরণটা হচ্ছে, সরি, এক্স অক্ষ বরাবর ত্বরণটা হচ্ছে আমাদের জিরো। আর ওয়াই অক্ষ বরাবর ত্বরণটা হচ্ছে কত আমাদের বলতো? মাইনাস জি। ঠিক আছে? এই একটা জিনিস, ঠিক আছে? এটা হচ্ছে ওভারঅল জিনিস, এটা একটু বক্স করে দিই, এটা তো জানো তোমরা। আচ্ছা, এখন ত্বরণ যেহেতু জিরো, আর এখানে ত্বরণটা কত বলতো? এখানে ত্বরণটা হচ্ছে আমাদের কত বলতো? মাইনাস জি। সো মানগুলো যদি একটু বসাও তাহলে ইউএক্স এক্স ইকুয়াল টু কত পাচ্ছ বলতো? এক্স ইকুয়াল টু হচ্ছে কত বলো হচ্ছে ইউএক্স এর ভ্যালু কত জানো বলতো? ইউ কজ আলফা ইন্টু টি। আর ওয়াই ওয়াই ইকুয়াল টু কত আসতেছে? ইউ ওয়াই এর ভ্যালুটা কত বলতো? ইউ সাইন আলফা ইন্টু কত? টি। এখন জির ভ্যালুটা হচ্ছে মাইনাস জি, হাফ অফ জি টি স্কোয়ার। এ হচ্ছে আমাদের কি বলতো? এক্স অক্ষ বরাবর সরণের সূত্র। এক্স অক্ষ বরাবর সরণের সূত্র। এখন সূত্রগুলো তুমি চাইলে মনে রাখতে পারো। এখন সূত্র কি মনে রাখা অ্যাকচুয়ালি দরকার? দেখো সূত্রগুলো কি অ্যাকচুয়ালি আমি আমি প্রিপেয়ার করি না, আমি কখনোই প্রাসের সূত্র মুখস্থ করি না। আমি চিত্র দেখি, আর এই সূত্রটা তো অলওয়েজ মনে থাকে। এই সূত্রটা কি ভুলে যাওয়ার তো কিছু নাই, এই সূত্রটা তোমাদের অলওয়েজ মনে থাকবে। এবং মানে ভুলার কিছু নাই, তুমি চাইলে হচ্ছে কি করতে পারো, সূত্রটা মাথায় রাখতে পারো। তারপর হচ্ছে কি এক্স অক্ষ বরাবর উপাংশে তো কনভার্ট তোমরা পারোই। এক্স অক্ষকে উপাংশে কনভার্ট করতে তুমি আসলেই পারো। এখন যেটা হচ্ছে কি খেয়াল করো, যতগুলো সূত্র শিখলাম এটা হচ্ছে আমাদের টাইপ 1 এর জন্য, সেটা হচ্ছে আমাদের কি বলতো? টাইপ 1 এর জন্য। এখন এখানে এইটা হচ্ছে আমাদের কি এস সরণ না? এই কতটুকু এই কতটুকু দূরত্বকে আমরা কি বলি বলতো? এই কতটুকু ডিস্টেন্স রে আমরা এস বলি। এখন এস এর ভ্যালুটা যদি তোমাকে পাইতে হয়, এস এর ভ্যালু কিভাবে বের পাবা বলতো? অ্যাকচুয়ালি সরণটা যদি আমরা সরণ লিখি, সেটা হচ্ছে কি বলতো?
আমরা জানি কি এটা একটা পিথাগোরাস, এখানে একটা পিথাগোরাস ক্রিয়েট হয়েছে, কোথায় বলো তো, এখানে একটা পিথাগোরাস ক্রিয়েট হয়েছে, দেখো এই অংশটুকু এই ত্রিভুজটাতে একটা লাল সবুজ আর হলুদ, এখানে একটা পিথাগোরাস ক্রিয়েট হয়েছে। তাহলে পিথাগোরাস কি জানো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত, অতিভুজ স্কোয়ার, এটাই তো। তো আমরা যদি এই জিনিসটা খাটাই, সেটা এস স্কোয়ার ইকুয়াল টু কত বলো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কথা বুঝতে পারছি? তো এটা হচ্ছে আরেকটা সূত্র, আরেকটা সূত্র মাথায় রাখতে পারো। এখন এস এর মানটা তুমি বের করবা, ঠিক আছে, এস এর মানটা তুমি বের করবা। আর এক্স এর ভ্যালু তুমি হচ্ছে কই থেকে বের করবে বলো তো, এক্স এর ভ্যালু বের করবো হচ্ছে এই সব জায়গা থেকে, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি তোমাদেরকে। এ হচ্ছে আমাদের কেস ওয়ান। এখন বাকি জিনিসগুলো আগে একটু পড়াই, তারপর আমরা অন্য কেসগুলো যাব। অন্য কেসগুলোর সূত্র একেবারে সেম আসবে, অন্য কেসগুলোতে সূত্রের একটু ডিফারেন্স মেক করে। অন্য সূত্র কোনোটার মধ্যে যদি একটু সূত্র চেঞ্জ হবে, ভাইয়াকে বলি যতগুলা কেস আছে ভাইয়া, ভাইয়া কতগুলা কেস শিখেছি তোমাদেরকে বলো তো এখানে। দেখো এখানে ভাইয়া যতগুলা কেস শিখেছি তোমাদেরকে, কতগুলো, এখানে 3টা কেস শিখেছি বেসিক্যালি। 3টা কেসের জন্য হচ্ছে কোনোটার ক্ষেত্রে, এই যে সেকেন্ডটার ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে যা, সরি, এটার ক্ষেত্রে যেরকম সূত্র, দ্বিতীয়টার ক্ষেত্রে একেবারে সেম। তুমি চাইলে আমরা এটা দেখাইতে পারি, চাইলেই তোমাদের দেখাইতে পারি, ঠিক আছে, এটা কোনো বিষয় না। সেকেন্ড একটা থার্ড যে কেসটা, থার্ড কেসটার মধ্যে হচ্ছে একটু ডিফারেন্স। তখন হচ্ছে তোমাকে কি করতে হয় দেখো, থার্ড কেসের মধ্যে আরেকটা ফোর্থ কেসও ক্রিয়েট করা যায় আর কি। এখানে সেকেন্ড কেস আর থার্ড কেস পুরাটা হচ্ছে পুরোপুরি সেম সূত্র, কোনো সূত্রের মধ্যে কোনো ডিফারেন্স মেক করে না। এখানের মধ্যে আরেকটা কেস ক্রিয়েট করা যায় কি জানো, ওটা একটু আমি এখান থেকে একটা যদি পড়িয়ে যাই, এটা হচ্ছে আমি হয়তো লিখি নাই, বাট এটা দেখো, এটা একটু দেখে যাও। শুধু একটা কেস ক্রিয়েট করা যায়, আমি এখন ভাবলাম যেটা এখন চাইলেও যায় তোমাকে, ঠিক আছে। ধরো এটা হচ্ছে তোমার কি একটা গতিপথ, এটা একটা ধরো একটা হাইট, ঠিক আছে, এটা নির্দিষ্ট হাইট। এখন এটা হচ্ছে তোমার ভূমি থেকে হচ্ছে ধরো একটা নির্দিষ্ট উচ্চতা, সেটা তুমি জানো। এখন এখানে একটা কেস বলে দিতে পারে, সেই জিনিসটা হচ্ছে কি বলতো, সেই জিনিসটা কি সেটা হচ্ছে বুঝে ইম্পর্টেন্ট। তোমার এই যে আদিবেগটা, কথা শুন, বুঝো, এখানে যে আদিবেগটা, আদিবেগটাকে তোমার কি করা হয়েছে, এরকম আনুভূমিকের সাথে ছোড়া হয়েছে কি বলতো, একটা নির্দিষ্ট হাইট থেকে আনুভূমিকে কি কোন বরাবর ছোড়া হয়েছে বলতো, আনুভূমিক বরাবর। এখন এই প্রাসটা অ্যাকচুয়ালি কি এরকম ভাবে চলতে থাকবে বলতো, না। অ্যাকচুয়ালি এটা কখনো দেখছো তুমি এরকম সোজা মারলে এটা এভাবে চলে, সেটা কি করে আস্তে আস্তে ফল করে, কিভাবে ফল করে সেটা একটু দেখাই। ধরো তুমি কি একটা জিনিস ছুঁড়ে মারলা, সেটা কি করে আস্তে 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 কি করে ফল করে। এখন এখানে যে ইউটা আদিবেগে ছুঁড়ে মারছো, এখানে মধ্যবর্তী কোনটা কত ছিল বলতো, এখানে আলফার ভ্যালুটা কত, 0। এখানে আলফার ভ্যালুটা কত, আলটিমেটলি আলফার ভ্যালুটা হচ্ছে আমাদের এই যে ছুঁড়ে মারার মধ্যবর্তী কোণ, আলফার ভ্যালু হচ্ছে আমাদের 0 ডিগ্রি। এটা একটা কেস হইতে পারে, ঠিক আছে। এই কেসটা আমরা স্টাডি করব। চলো আস্তে আস্তে আমরা সূত্রগুলো বাকিগুলো দেখি। আর তোমাদের জন্য 2টা হোমওয়ার্ক, ঠিক আছে, দুইটা হোমওয়ার্ক থাকলো, সেটা তোমরা বাইকে সাবমিট করবে। সেটা হচ্ছে কেস 2 and 3, সূত্রগুলো একেবারে সেম হবে, তুমি জাস্ট সূত্রগুলো প্রুভ করবা। ভাই বলছে কি বলতো, ভাই বলছে হচ্ছে কেস 2 আর 3 এর জন্য, 2 আর 3 নাম্বারের জন্য একেবারে সেম, একেবারে কোনো ডিফারেন্স মেক করবে না, অনেস্ট স্পিকিং, একেবারে সেম সূত্র আসবে। দেখো এখানে থাকা, এখান থেকে ছুঁড়ে মারা, এখান থেকে যে ছুঁড়ে মারাটা, আর ইউ বেগে ছুঁড়ে মারা, এখান থেকে ছুঁড়ে মারা তো পুরোপুরি সেম, মানে এই কেস আর এই কেসের মধ্যে কোনো তফাতে নাই, যদি একটা নির্দিষ্ট হাইট থেকে ছুঁড়ে মারছে, এটা কোনো ডিফারেন্সে মেক করবে না। 3 নাম্বারটা, সরি 3 নাম্বারটা যেটা, 3 নাম্বারটা হচ্ছে কি বলতো, একেবারে সেম থাকবে, একেবারে সেম থাকবে। এই ক্ষেত্রে যেটা আমরা বিএক্সটা পাইছি একটা সার্টেন পয়েন্টে, এখানে ধরো একটা সার্টেন পয়েন্টে তুমি হচ্ছে বেগ বের করবা, এই কোন দুইটা সেম? এই দুইটা পুরোপুরি সেম, এই দুইটা একেবারে সেম, একেবারে সেম। তুই দেখ, আমি হচ্ছে ভূমি থেকে মারলাম আর একটা নির্দিষ্ট হাইট থেকে মারলাম, জিনিসটা একেবারে সেম না। দেখ এখানে এই প্রাসের গতিটা, এই যে গতিটা, এই প্রাসের গতিটাকে আমি এখানে রাখি, এখান থেকে মারি, গতিটা কি সেম না? নিচের দিকে তো পড়বে, নিচের দিকে তো এভাবে পড়বে, কথা বুঝিস, এইভাবে তো নিচের দিকে পড়বে না। দেখ এটা আর এটা সেম। ভাই ভাই আরেকবার কন কোনটা? এইটা। আচ্ছা আবার বলতেছি, দেখো 1 নাম্বার কেস আর 2 নাম্বার কেস একেবারে সেম, একেবারে 100 সেম, কোনো তফাৎ নাই। কেন তফাৎ নাই বলতো, দেখ দুইটার গতিপথটাই একেবারে সিমিলার মনে হয়। তুই ভূমি থেকে ছুড় আর একটা নির্দিষ্ট হাইট থেকে ছুড়, এখান থেকে ধর এই যে উচ্চতার থেকে ছুড়লি তুই, এটা নির্দিষ্ট হাইট থেকে ছুড়, কোনো অসুবিধা নেই। কেন অসুবিধা নেই খেয়াল কর, গতিপথ গতিপথটা এইরকম হচ্ছে, এখানেও কি গতিপথটা কি আলটিমেটলি এরকম হচ্ছে, অসুবিধা আছে? এখানে এখানের এক্স অক্ষ বা উপাংশ কি হবে বলো তো, ইউর এই কেসটাতে, কোন কেসটাতে কথা বলতেছি, এইটার, এই কেসটার এক্স অক্ষ বা উপাংশ কি হবে বলো, এটার এক্স অক্ষ উপাংশ কি হবে বলতো, ইউ এক্স ইকুয়াল টু কত, ইউ কজ আলফা না? আর ওয়াই অক্ষর উপাংশ কি হবে বলতো, বি ওয়াই, সরি ইউ, সরি ইউ ওয়াই ইকুয়াল টু কত হবে, ইউ সাইন আলফা। দেখো এই ক্ষেত্রে, এটার ক্ষেত্রে যে এটা রেজাল্ট আসছে, এটার ক্ষেত্রে কি সেম রেজাল্ট আসছে না? প্রথমটা কেসে দ্বিতীয়টার কেসে কেসে রেজাল্ট সেম আসছে না? দেখো আমরা তোমাকে দেখাই, এখানে আমাদের কি আসছে বলতো,
এখানে আমাদের কি আছে ইউ কজ আলফা, এখানে কি আছে ইউ সাইন আলফা। একেবারে সূত্র এটা পুরাপুরি সেম আসবে, সূত্র এগুলোই আসবে অ্যাকচুয়ালি, এগুলো আসবে, এর ভিন্ন কিচ্ছু আসবে না। বুঝতে পারছি? সো ১ আর ২ হচ্ছে তুমি ভাইয়াকে করে দেখাবা যে হচ্ছে ভাইয়া হ্যাঁ আমি করতে পারছি। আপনি যে আমার এই টাইপ 1 টা করাইছেন, আমি টাইপ 1 টা একেবারে বুঝতে পারছি। কোনো অসুবিধা না আমার এটা বুঝাতে। কোনো অসুবিধা হয় নাই। আমি পুরাটাই বুঝছি, তাহলে আমি বুঝতে পারবো। তো ৩ নাম্বারটা যেটা, ৩ নাম্বারটা হচ্ছে ভাইয়া একটু দেখাইতে পারি যে হচ্ছে আনুভূমিকের সাথে যদি হচ্ছে সমান্তরালে নিক্ষেপ করা হয়। এই কেসটাকে একটা নাম দিতে পারো। এই কেসটাকে নাম দিতে পারো কি বলো তো? আনুভূমিকের সাথে সমান্তরাল নিক্ষেপ। এই কেসটা একটা নাম দিতে পারো চাইলে। অনুভূমিকের সাথে অনুভূমিকের 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 সমান্তরালে নিক্ষেপ। সমান্তরালে ঠিক আছে? হচ্ছে এটা টাইটেল দিতে পারো সমান্তরাল নিক্ষেপ। আর এগুলো সবগুলো হচ্ছে কি সমান্তরাল নিক্ষেপ না, একটা নির্দিষ্ট কোণ করে নিক্ষেপ করা হয়েছে। তো আমরা হচ্ছে থার্ড কেসটা একটু দেখতে পারি। ঠিক আছে, চলো থার্ড কেসটা দেখি, বাকি দুইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক দিলাম ভাইয়া। ঠিক আছে, চলো আমরা হচ্ছে এটার একটু দেখি। এটা হচ্ছে আমাদের ফোর্থ কেস। ঠিক আছে, হেডিংটা আমরা একটু দিই, আনুভূমিকের সমান্তরালের হেডিংটা দিই। এই কেসটা দেখাই, দেন হচ্ছে আমরা আরো কিছু অ্যাডভান্স জিনিসপাতি দেখাবো। ঠিক আছে, একেবারে এতটুকু দেখলে আসলে অ্যাকচুয়ালি হয় না। ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি সব দেখাবো। ভাইয়া কোনটা থার্ড কেস দেখাবেন? এটা থার্ড না, এটা হচ্ছে থার্ড, ফোর্থ। থার্ডটা দেখানো শেষ আমাদের। থার্ডটা, সেকেন্ড আর থার্ড একেবারে সেম। সেকেন্ড আর থার্ড এটা দিয়ে এইভাবে বের করে ফেলতে পারবি তোরা নিজেরাই। যদি না পারিস ভাইকে বলিস, ভাই নিজে বের করে তোদের দেখাবো। ঠিক আছে, একেবারে সেম যেভাবে ভাইয়া প্রথমটা করছি, এখানে যে প্রমাণটা ভাইয়া যেভাবে করছি একেবারে এইভাবে অ্যাপ্রোচ নিবি। বুঝছিস? একেবারে সেম ভাবে অ্যাপ্রোচ নিবি, কোনো তফাৎ নাই, একেবারে কোনো তফাৎ নাই। বুঝছিস? কোনো তফাৎ নাই অ্যাকচুয়ালি। ফোর্থটা হচ্ছে একটু ইউনিক, যেহেতু সমান্তরাল, ভূমির সমান্তরালে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, সেই জন্য হচ্ছে আমি এটা করা দিচ্ছি। ঠিক আছে, হেডিংটা কি বলতো? অনুভূমিকের সাথে অনুভূমিকের অনুভূমিকের সাথে অনুভূমিকের সমান্তরালে নিক্ষেপ, অনুভূমিকের সমান্তরালে নিক্ষেপ, সমান্তরালে ঠিক আছে, সমান্তরাল নিক্ষেপ। এখন আসি, চলো কেস স্টাডি আমরা করতেছি। এখন আমাদের একটা নির্দিষ্ট সার্টেন পয়েন্টে, একটা সার্টেন সময় পরে আমাদের কি বের করতে হয় বলতো? অ্যাকচুয়ালি বেগটা বের করতে হয়। এখন এই বেগটা দুটো অংশ থাকে, একটা হচ্ছে আনুভূমিক, একটা হচ্ছে আমার কি বলতো উলম্ব। ঠিক আছে, এখন এখন আমরা ধরে নিচ্ছি অনুভূমিকের সাথে থিতা কোণ তৈরি করবে ওই সময়টাতে। অনুভূমিকের সাথে সেটা কোণ কত ডিগ্রি কোণ তৈরি করবে? থিতা কোণ তৈরি করবে। এখন বাকি জিনিসগুলো আমরা একটু বের করি, চলো। সেটা হচ্ছে, দেখো বেগের ক্ষেত্রে আমরা সূত্রগুলো কি শিখছি বলতো? বেগ সংক্রান্ত সূত্রগুলো শিখছি হচ্ছে কি বলতো? বেগ সূত্র যেভাবে শিখছি ওইভাবে শিখবো। বি ইকুয়াল টু আমরা জানি কত, বি এক্স ইকুয়াল টু কি হবে বলতো? এক্স অক্ষ বরাবর বি এক্স ইকুয়াল টু হবে ইউ এক্স প্লাস এ এক্স ইন্টু কত টি, বি ইকুয়াল টু ইউ প্লাস এইটি। এখন বলতো, আমি একটা জিনিস বলছিলাম না, এই পাশের সবগুলা সব জায়গায় এর মধ্যে এক্স অক্ষ বরাবর ত্বরণটা কত আসবে বলতো? 0। এখানে এক্স অক্ষ বরাবর ত্বরণটা আলটিমেটলি কত আসতেছে আমাদের? 0। সো আমাদের bx ইকুয়াল টু কত আসতেছে? bx ইকুয়াল টু আসতেছে ux। আচ্ছা, ux বলতে কি? এখন ইউর কি কোনো উপাংশ আছে অ্যাকচুয়ালি? না, অ্যাকচুয়ালি কোনো উপাংশ আছে না। উপাংশ মানে কি? ধরো তুমি ইউটাকে এভাবে চালনা করলো, তখন এটার এক্স অক্ষ বরাবর উপাংশ আছে। কিন্তু ইউটা এখানে লিটারেলি কোন অক্ষ বরাবর আছে? এটা তোমার কি ইমেজের এক্স এক্সিস না? ইউটা আছে অলরেডি এক্স অক্ষ বরাবর, তাহলে এটা কি ইউ এক্সটা আলটিমেটলি কি ইউ। ঠিক আছে, হচ্ছে একটা সূত্র, মাথায় রাখবা। এই কেসের ক্ষেত্রে কি ইউ bx ইকুয়াল টু হবে কত? ইউ। মনে রাখবা, বা ভাই যেভাবে বুঝাইছি ওইভাবে মাথায় রাখবা। বি ওয়াই, বি ইকুয়াল টু হচ্ছে কত বলতো? ইউ ওয়াই প্লাস এ ওয়াই ইন্টু টি। এবার আছে, এইটা হচ্ছে তোমাদের কাছে আমার একটা কোশ্চেন জানতে চাইবো। ঠিক আছে, আশা করি তোমরা উত্তর দিবা। তোমরা একটা জিনিস জানো, সেটা হচ্ছে কি বলতো? এটার ওয়াই অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে -g, ওটা জানো। আচ্ছা, বি ওয়াই এর ভ্যালুটা আমরা বের করবো, বি ওয়াই। আচ্ছা, ইউ ওয়াই কি অ্যাকচুয়ালি এক্সিস্ট করে কি করে না? ইয়েস অর নো? ইউ ওয়াই ইউ ওয়াই অক্ষ বরাবর উপাংশ কি অ্যাকচুয়ালি এক্সিস্ট করে কি করে না ওইটা বলবা। করে না।
করে না। কেন করে না? কারণটা তুমি জানো। দেখো তুমি ইউটা অ্যাকচুয়ালি কাজ করতেছে কোন বরাবর বলো তো? ইউ বরাবর। এখন ও এটা ইউটা অ্যাকচুয়ালি কাজ করতেছে কোন বরাবর বলো তো আমার? এক্স অক্ষ বরাবর, ঠিক আছে? এখন ওয়াই অক্ষ বরাবর কি কাজ করবে কি করবে না সেটা আমরা দেখতেছি। দেখো এই হচ্ছে আমাদের ভাইয়া মাইনাস ওয়াই অক্ষ বরাবর কাজ করে তো এটা। কোন অক্ষ বরাবর কাজ করে না, আমি তোমাকে সেটা প্রুফ দিচ্ছি। তুমি এটা হচ্ছে প্লাস ওয়াই অক্ষ, আমি তো যেহেতু কোশ্চেন করছো এটা হচ্ছে মাইনাস ওয়াই না, এটা ওয়াই প্রাইম, সরি ওয়াই প্রাইম, ঠিক আছে? তুমি বল এটা আমরা ধরি মাইনাস, মানে অ্যাকচুয়ালি হিসেব করলে এটা হচ্ছে প্লাস কোঅর্ডিনেট, তো আর হচ্ছে আমাদের মাইনাস কোঅর্ডিনেট হিসেব করা হয়। তো খেয়াল করো এখন ইউর ওয়াই অক্ষ আর উপাংশ না, উপাংশ বের করার সূত্র কি বলতো? উপাংশ বের করার মধ্যে কস মধ্যবর্তী, এখানে মধ্যবর্তী কোণ কত বলতো? 90 ডিগ্রি। ইউ কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি ভ্যালু কত বলতো? 0। সবাই এতটুকু তো সবাই জানো যে cos 90 ডিগ্রি ভ্যালুটা কত আলটিমেটলি? 0। cos 90 ডিগ্রি ভ্যালুটা কত? 0। সো ইউ 0, 0 ইন্টু ইউ আলটিমেটলি অ্যান্সার কত? 0। তাহলে ইউর ও একবার উপাংশ কি থাকবে? না। এই দিকেও কি থাকবে? না। কেন থাকবে না বলো তো? ধরো মাইনাস ইউ কস কত আলটিমেটলি মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি না? সো cos 90 ডিগ্রি অ্যান্সার কত? 0। বুঝাতে পারছি? তাহলে বলো যদি কোনো জিনিস এক্স অক্ষ বরাবর কাজ করে, এটা তোমার ভেক্টরে পড়ে আসার কথা, বা এটা জানো যেটা হচ্ছে ওই অক্ষ বরাবর এটার উপাংশ কি কাজ করবে? করবে না। সেটার অ্যান্সার কত আসতেছে বলো তো আমাদের? মাইনাস জিটি। এই হচ্ছে আরেকটা সূত্র, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের দুইটা। এটা হচ্ছে আমরা কৃষি সূত্র শিখলাম বলতো? বেগ সংক্রান্ত। বেগ সংক্রান্ত সূত্র শিখা শেষ আমাদের। এবার শিখবো আমরা কি বলতো? দূরত্ব সংক্রান্ত। কি সংক্রান্ত বলতো? বা সরণ সংক্রান্ত। আচ্ছা চলো, তো হচ্ছে আমাদের সরণ। ও আচ্ছা, আমরা তো অ্যাকচুয়ালি জিনিসটা বের করিনি। সেটা হচ্ছে কি, যদি তোমাকে একটা বেগটা বের করতে বলে, বেগটা কি হবে বলতো? বেগ হবে কত? বিএক্স বিএক্স স্কোয়ার প্লাস বিওয়াই স্কোয়ার। থিটার ভ্যালুটা কিভাবে বের করতে হয় সেটা তো জানো? বিওয়াই বাই বিএক্স, ওটা জানো। সেটা হচ্ছে কি বলতো? থিটা ইকুয়াল টু হবে tan ইনভার্স ওয়াই বাই, সরি ওয়াই বলতে বিওয়াই বিএক্স। এই হচ্ছে আমাদের কি ওভারঅল সূত্রটা। কিসের জন্য? সরণের জন্য, বেগের জন্য, সরি সরণটা এখন শিখবো আমরা, ঠিক আছে? ভাইয়া ওই এখানে যে ভিউআই এর মান, ইউআই এর মান বসেন না, ওইটা একটু বুঝাই দেন। ইউ ইউআই। ইউ ওয়াই, ইউ ওয়াইটা এখন বুঝিস নাই? না না, বলছি ভাইয়া ইউআই এর মান যে বলছেন এক্সিস্ট করে না, ওই কথাটা ভাইয়া। ইউ এর আচ্ছা কেন এক্সিস্ট করে না খেয়াল কর। আমাদের, আমি এটা আবার একটু এক্সপ্লেন করি, অবশ্য ডাউট থাকতে পারে। তাই ইউটা আমার কোন অক্ষ বরাবর কাজ করে বলো তো? এক্স অক্ষ বরাবর না? বল, ইউটা আমাদের কোন অক্ষ বরাবর? এটা এক্স অক্ষ বরাবর কাজ করে। হ্যাঁ, আমাদের ইউআই অ্যাকচুয়ালি কি ওয়াই অক্ষ বরাবর মান না? ইউর ওয়াই অক্ষ বরাবর মান। এই ইউটার কোন অক্ষ বরাবর মান তো বলতো? ইউর ওয়াই অক্ষ বরাবর মান। এখন ওয়াই অক্ষ বরাবর মানটা কি আমাদের উপাংশ অবশ্যই চেক করতে হবে। ইউর ওয়াই অক্ষ বরাবর উপাংশ, উপাংশ নির্ণয় সূত্র কি? যার সাথে কোন, সরি যার সাথে ধরো এটার মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ কত জানিস? 90 ডিগ্রি জানিস? এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। যখন এই আমরা জানি কত উপাংশ যখন বের করবো, উপাংশ যখন ইউ এটা বের করবো, সেটা হচ্ছে কত বলতো? ইউ কস কত? মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। সো দেখো ভ্যালু যেটা কত? ইউ ইন্টু জিরো আলটিমেটলি কত? 0। এই জন্য ইউ ওয়াই এর ভ্যালুটা আলটিমেটলি কত আসে? 0। ঠিক আছে, এবার বুঝছস? জি ভাই। আচ্ছা, আশা করি বুঝছস। এবার হচ্ছে আমরা সরণের জিনিসটুকু দেখি, আমরা এই জিনিসটা মুছে ফেলি। সরণের জিনিসটা কি? সরণের সূত্র আমরা জানি কত বলতো? সরণের সূত্র জানি এস ইকুয়াল টু কত? ইউটি প্লাস হাফ অফ এইটি স্কোয়ার, ঠিক আছে? এস ইকুয়াল টু হাফ অফ কত? এইটি স্কোয়ার। এখন এক্স অক্ষ বরাবর যদি আমি সরণ বের করতে হয়, এক্স অক্ষ বরাবর সরণ কতটুকু বলতো আমাদের? এক্স অক্ষ বরাবর সরণ কতটুকু আসবে? এক্স অক্ষ বরাবর সরণের সূত্র কি? এক্স ইকুয়াল টু সবগুলা এক্স ইকুয়াল টু ইউ এক্স ইন্টু কত? টি প্লাস প্লাস হাফ অফ এ এক্স ইন্টু টি স্কোয়ার। এখন এক্স অক্ষ বরাবর ত্বরণটা 0, এই পুরাটা অংশ কি হয়ে যাবে? 0। সো এক্স অক্ষ বরাবর সরণ কত আসবে বলো তো? ইউ ইন্টু টি। ইউ এক্স এর ভ্যালুটাই কত আলটিমেটলি? ইউ, এটা তুমি জানো। ইউ এক্স এর ভ্যালুটাই কত আলটিমেটলি? ইউ, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সরণ, এক্স অক্ষ বরাবর সরণ, এক্স অক্ষ বরাবর সরণ। আচ্ছা,
এবার হচ্ছে আমাদের কি ওয়াই অক্ষবরের সরণটা বের করবো। ওয়াই অক্ষবরের সরণটা কি ইউ ওয়াই ইন্টু টি প্লাস হাফ অফ কত এ ওয়াই ইন্টু টি স্কোয়ার। আর ওয়াই এর ভ্যালুটা সেম। ইউ এর ভ্যালুটা কত আলটিমেটলি? ইউ এর ইউর ওয়াই অক্ষরের কোনো উপাংশ আছে না, তাই মাত্র দেখাইলাম। সো এটা 0 ইন্টু টি প্লাস এ ওয়াই এর ভ্যালুটা কত বলো তো? ওয়াই অক্ষরের ত্বরণটা কত আমাদের? মাইনাস জি। তো এটা আলটিমেটলি কত আসছে? মাইনাস জি টি স্কোয়ার। সো ওয়াই অক্ষরের সরণটা কি আসতেছে আমাদের বলো তো? ওয়াই অক্ষরের সরণটা আসতেছে মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। এ হচ্ছে আমাদের সূত্র। দেখো এই থার্ড কেসটা শুধু একটু ডিফারেন্ট ছিল, অ্যাকচুয়ালি ডিফারেন্ট ছিল, আর কোনোটা ডিফারেন্স ছিল না, আর সবগুলা একেবারে আগের টাইপের কোনো মানে কোনো ভুল নাই আর কি। আগে একেবারে সেম সিমিলার, একেবারে সিমিলার, সিমিলার মানে সিমিলার, কোনো ইয়ে নাই, নট শর্ট নাই, ঠিক আছে? তো সূত্র ওভারঅল যতগুলো সূত্র শিখার, ভাই সূত্র শিখেছি, আমরা আরো সূত্র শিখবো, বাট এই টাইপের একটা ম্যাথ অ্যাকচুয়ালি না করলে নয়, কথা বুঝছো? একটা ম্যাথ করা দরকার। ম্যাথ করলে হচ্ছে যে তোমার, এটা ভাইয়া এটা কয় নাম্বার কেস ছিল? এটা হচ্ছে ফোর্থ 4 নাম্বার কেসটা, কেস 4। আর আমরা এক করাইছি, এটা হচ্ছে আমাদের কেস 1, এটা হচ্ছে আমাদের কত বলতো? কেস 1। আমরা কেস 1 করাইছি, 4 করাইছি। আর কেস 3ও একের মতো পুরোপুরি সেম, একেবারে কিচ্ছু চেঞ্জ আসবে না, কিচ্ছু চেঞ্জ আসবে না, একেবারে লিটারালি কিচ্ছু চেঞ্জ আসবে না, ঠিক আছে? একেবারে সেম আসবে। ভাই যা বলি সেটাই, না পারলে তোরা তোদের দিতাম না, ঠিক আছে? এখন চল একটা ম্যাথ করবো আমরা, এই যতগুলো এতক্ষণ থিওরি পড়ছি একটা ম্যাথ করবো, ঠিক আছে? একটা ম্যাথ অ্যাকচুয়ালি করা দরকার। সেটা অ্যাকচুয়ালি আমরা এখন এই যে ম্যাথটা ব্যয় করবো, এই ম্যাথটা আমরা কিসের মাধ্যমে করবো জানো? 3 নাম্বার কেসের দিয়ে করবো, 3 নাম্বার কেস দিয়ে। 3 নাম্বার কেসের সিনারিওটা কেমন ছিল বলতো ব্যাকে? এরকম সিনারিও ছিল না বলতো? এই সিনারিও দিয়ে আমরা একটা ম্যাথ করবো, ঠিক আছে? আমরা এই চিত্রটাকে কপি পেস্ট করে নিয়ে যাচ্ছি, যা এই সিনারিও দিয়ে একটা ম্যাথ করবো, ঠিক আছে? প্রথম সিনারিওতে আসবো আমরা, এই হচ্ছে আমাদের সিনারিও। আমরা এবার কোশ্চেনটা লিখি, ঠিক আছে? কোশ্চেন, তাহলে কোশ্চেনটা লিখি। 170 মিটার উচ্চতার কোন কোন ভবনের ভবনের উপর থেকে উপর থেকে 40 ms ইনভার্স 40 ms ইনভার্স বেগে বেগে 30 ডিগ্রি কোণে 30 ডিগ্রি কোণে একটি বস্তুকে একটি বস্তুকে একটি বস্তুকে একটি বস্তুকে নিচে ফেলে দেওয়া হলো, নিচে ছোড়া হলো। একটি বস্তুকে 30 ডিগ্রি কোণে 30 ডিগ্রি কোণে একটি বস্তুকে নিচে ছোড়া হলো, নিচে ছোড়া হলো। প্রথম কোশ্চেন, আমরা একেবারে যতগুলো জিনিস পড়ছি সবগুলো কোশ্চেন করবো। ভূমিতে পড়তে সময় নটের কিচ্ছু বাদ রাখবো না, মানে আমরা এতগুলো প্র্যাকটিস করবে প্রাসে, যে তোর প্রাসে কেউ আটকাইতে পারবে না। ভূমিতে একটা লেকচার বেশি নিব, দরকার হলে একটা 2টা ক্লাস বেশি নিবে ভূমিতে পড়তে সময়। হোমওয়ার্ক দিব তোমাদের ভূমিতে পড়তে টোটাল সময়, ঠিক আছে? তো সেকেন্ড কোশ্চেন হচ্ছে ভবনের পাদবিন্দু হতে ভবনের পাদবিন্দু 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 হতে হতে কত দূরে পড়বে, কত দূরে পড়বে, কত দূরে পড়বে, একটা কোশ্চেন। থার্ড থার্ড কোশ্চেন কি? ভূমিতে কত বেগে কত কোণে আঘাত করবে ভূমিতে। একটা কোশ্চেন ধরবো আমরা কত বেগে, ওটা আমরা পোস্টমর্টম করে দেব। পোস্টমর্টম করে আগে সবগুলো কোশ্চেন, মানে অনেকগুলো কোশ্চেন সলভ করবে। কত বেগে আঘাত করবে, কত বেগে কত কোণে আঘাত করবে, কত কোণে আঘাত করবে, ঠিক আছে? তো প্রথম কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা কোশ্চেন, চলো আমরা এটা সলভে যে আস্তে আস্তে, ঠিক আছে?
চলো একটা একটা করে সলভ করি আমরা, দেখবো সবগুলো অটোমেটিক আমাদের মিলে যাবে, ঠিক আছে? চলো একটা একটা করে সলভ করবো, ঠিক আছে? এই হচ্ছে আমাদের চিত্র। চলো প্রথম কোশ্চেন, সলিউশন। ভূমিতে পড়তে তোমার সময় কতটুকু লাগবে? আমরা একটু চিত্রটা একটু সুন্দর করে আঁকাই। এখন চিত্রটা দেখো, চিত্রটা অ্যাকচুয়ালি হবে এমন সিনারিও। শোনো, ম্যাথ করতে খুব ইজি। বলছে কি 170 মিটার উঁচু। এখন এই যে ভবনটা, এই ভবনটা কোন ভবনটা বলতো? এই ভবনটার উচ্চতা কত বলতো? 170 মিটার। 100 কত? 70। এই ডিস্টেন্স হচ্ছে কত বলতো? 170 মিটার। এখান থেকে কি বলছে, একটা বস্তুকে উপরের দিকে উপর থেকে, সরি, 170 মিটার উঁচু কোনো ভবনের উপর থেকে 40 মিটার এমএস ইনভার্স বেগে 30 ডিগ্রি কোনো একটা নিচে ছোড়া হলো। এখন দেখো, আমি কোনো একটা ভবন উচ্চ থেকে দুইটা কেস হইতে পারে, একটা কেস উপরের দিকে ছুড়ে মারে, একটা কেস নিচের দিকে ছুড়ে মারে। সো যখন বলবো উপরের দিকে তখন বুঝবা কি আনুভূমিক সাথে এরকম ভাবে 30 ডিগ্রি কোণে ছুড়ে মারছে, ঠিক আছে? আর যখন বলবে হচ্ছে নিচের দিকে তখন বুঝবে কোন দিকে, এরকম নিচের দিকে, ঠিক আছে? এখন দেখো তোমার সবকিছু ডাটা দেওয়া আছে, সবগুলা ডাটা দেওয়া আছে। এখন এই ইউটার দুইটা উপাংশ হয়, একটা হচ্ছে কি বলতো আমাদের, একটা হচ্ছে আমাদের এই আনুভূমিক বরাবর উপাংশ, অন্য কালার দিয়ে দেখাই, একটা হচ্ছে আনুভূমিক বরাবর উপাংশ, একটা হচ্ছে আমার কি এই উলম্ব বরাবর উপাংশ, ঠিক আছে? বিওয়াই ওয়াই, ঠিক আছে? এই হচ্ছে আমাদের উপাংশ। এখন এই যে উপাংশটা তোমার আছে, উপাংশগুলো আমাদের বের করতে হবে না? অবশ্যই বের করতে হবে। সো এই হচ্ছে আমাদের ইউএক্স। ইউএক্স এই দিক বরাবর কাজ করে। ইউএক্স এর ভ্যালুটা কত আসবে বলতো? ইউ কজ আলফা। এটার ভ্যালুটা কত আসবে বলতো? ইউ সাইন আলফা। উপাংশ ভাগ করা তুমি আশা করি জানো। এখন তোমার কাছে কিছু ডাটা দেওয়া আছে, বলছে কি বলতো 30 ডিগ্রি কোণে, কত ডিগ্রি কোণে দেওয়া আছে বলতো? 30 ডিগ্রি কোণে। ডাটাগুলো কি আছে? এটা হচ্ছে কিসের মান বলতো? এই যে ভ্যালুটা সেটা হচ্ছে কিসের মান বলতো? আলফার ভ্যালু কত বলতো? 30 ডিগ্রি। আর উপর থেকে আদিবেগ কত বলতো? 40 এমএস ইনভার্স বেগে কি করছে? কোশ্চেনটা ডিনোট করবা, সরি। আদিবেগ কত বলতো? 40 এমএস ইনভার্স বেগে নিচের দিকে ছুঁড়ে মারছে, ঠিক আছে? এখন সাপোজ, সাপোজ তুমি জানো কি বলতো, এই বস্তুটার কি, এই বস্তুটা কি ধরো এই ভূমিতে যখন ছাড়বে তখন বস্তুটা এইভাবে কি ভূমিতে আসি পড়বে না? এখানে কি এইভাবে আসি কি করবে? ভূমিতে পড়বে না? তো ভূমিতে যখন পড়বে তখন এইখানে আসি কি করলো? সে ভূমিতে পড়ছে, ভূমিতে পড়ছে, আচ্ছা ভালো কথা। তো এই ভূমি থেকে যখন পড়ছে, সে ভূমি থেকে অ্যাকচুয়ালি হাইট কতটুকু মানে কতটুকু উপর থেকে পড়ছে বলতো? অ্যাকচুয়ালি হাইট কত বলতো? কতটুকু হাইট থেকে পড়ছে? অবশ্যই 170 170 170। মিটার। এটা হচ্ছে আমাদের কিসের ভ্যালু? ওয়াই ভ্যালু না? এটা হচ্ছে আমাদের কিসের ভ্যালু? ওয়াই ভ্যালু। ওয়াই ভ্যালু 70 মিটার উপর থেকে পড়ছে। এখন তুমি অ্যাকচুয়ালি ডাটা কোনটা জানো? ওয়াই এর ইকুয়েশন জানো না এক্স এর ইকুয়েশন শর্ত জানো? ওয়াই শর্তটা জানো যে ওয়াই এর কত উচ্চতা থেকে সে পড়ছে, কত? 170। সো তুমি ওয়াই এর ইকুয়েশন লিখবা না এক্স এর ইকুয়েশন লিখবা বলো? অবশ্যই, অবশ্যই এক্স এর ইকুয়েশন, ও সরি ওয়াই এর ইকুয়েশনটা লিখবা। চলো ওয়াই এর ইকুয়েশনটা কি আসবে বলো তো? ওয়াই ইকুয়াল টু কত বলো তো? ইউ ওয়াই ইন্টু টি মাইনাস কত? হাফ, সরি প্লাস দি হাফ অফ এ ওয়াই ইন্টু কত? টি স্কোয়ার। এইরকম সূত্রটা লিখবা। আচ্ছা এখন ওয়াইটা, এখন এটা আমি বললাম কি এটা হচ্ছে তোমার কি বলতো, এটা হচ্ছে এই বিন্দুটা হচ্ছে তোমার কি মূল বিন্দু। এখন এই মূল বিন্দু থেকে উপরের গুলোকে তুমি অলওয়েজ পজিটিভ দেবা, নিচের গুলোকে অলওয়েজ নেগেটিভ। এখন এই নিচের দিকে গমনটাকে ওয়াইটা ভ্যালুটা কি আমার পজিটিভ হবে না নেগেটিভ হবে? প্লাস 170 হবে না মাইনাস 170 হবে বলো? এটা পড়ানো হয়েছে। প্লাস 170 না মাইনাস 170 বলো? মাইনাস। -170। মাইনাস 170, সাবাস। আচ্ছা ইউআই কোন দিকে কাজ করে বলো তো? নিচের দিকে। এটা হচ্ছে আমাদের ইউআই না? এটা আমাদের ইউআই কিনে কিনা বলো? দেখো এখানে কি এটা আমাদের ইউআই না? হ্যাঁ, এটা ইউআই। এখন ইউআই কোন দিকে কাজ করে? নিচের দিকে। নিচের দিকে। আমরা বললাম কি নিচের দিকে কলেজ পজিটিভ, উপরের দিকে সরি নিচের দিকে নেগেটিভ, উপরের দিকে লাগে পজিটিভ। সো ইউআই এর ভ্যালুটা কি পজিটিভ আসবে না নেগেটিভ আসবে বলো তো? ইউ সাইন আলফা, এটা পজিটিভ না নেগেটিভ? আমার প্রশ্ন। নেগেটিভ। নেগেটিভ, সাবাস সাবাস। প্লাস, আচ্ছা এ ওয়াই এর ভ্যালুটা কি পজিটিভ না নেগেটিভ এটা বলো? এ ওয়াই এর ভ্যালুটা কি? ওয়াই অক্ষ বরাবর ত্বরণ না? ওয়াই অক্ষ বরাবর ত্বরণটা কি আমার অলওয়েজ, আমি বলছিলাম কি নেগেটিভ, মাইনাস জি। সো প্লাসে মাইনাসে জি ইন্টু কত? টি স্কোয়ার। আচ্ছা এখানে সবগুলো দেখবে ডাটা তোমার কাছে দেওয়া আছে, তুমি জাস্ট ইয়ার মানটা বের করবা, সময়টা বের করবা। ইউর ভ্যালুটা দেওয়া আছে কত? 40। আলফার ভ্যালুটা কত দেওয়া আছে বলো তো? 30 ডিগ্রি মাইনাস হাফ অফ জির মান কত? 9.8 ইন্টু কত? টি স্কোয়ার। এখানে টি দুইটা মান আসবে। কি বললাম ভাইয়া, সলভ করতেছি, তোমাদের করা লাগবে না। টি দুইটা মান আসবে, এক সেকেন্ড। মাইনাস 70 ইকুয়াল টু হচ্ছে -40 সাইন
ও এখানে একটা জিনিস ভাইয়া ভুল করছি বলতো, ফল্ট করছি কি বলতো, আমরা এখানে একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি এখানে টিটা দিতে ভুলে গেছি। সব তাহলে তাহলে এখানে কি কি দিতে ভুলে গেছি বলতো, একটা টি দিতে ভুলে গেছি। এখানেও কি একটা টি দিতে ভুলে গেছি। তো দ্বিঘাত সমীকরণ হবে না তো, না আগে দ্বিঘাত সমীকরণ হবে, অ্যাকচুয়ালি হবে না। আচ্ছা ভাইয়া, আচ্ছা এখানে একটু যে আগে তো ভাইয়া একটু আগে তো ওই ইউআই এর মান শূন্য বসাইছিলেন। ওইখানে ঠান্ডা মাথায় খেয়াল কর, ওইখানে আমার কি বলছিলাম বলতো, আমাদের আদিবেগ যেটা সেটা হচ্ছে কি আমার ভূমি সমান্তরাল। খেয়াল কর, আমি এখানে আমার কি ছিল বলতো, ইউটা কোন দিকে, এইদিকে না, ভূমি সমান্তরাল। এখানে কি আমার, জি, এখানে কি আমার, সরি এখানে এক সেকেন্ড এক সেকেন্ড, এখানে কি আমার ভূমি সমান্তরাল নাকি একটা নির্দিষ্ট কোণে 30 ডিগ্রি কোণে আছে? 30 ডিগ্রি কম। 30 ডিগ্রি, 30 ডিগ্রি কোণ থাকলে কি সূত্র, এই আগের মতো কাজকর্ম। 30 ডিগ্রি কোণে থাকলে তো একেবারে আগের মতো কাজকর্ম করতে হবে তোমাকে, বুঝতে পারছি, জি আগের ভাই। প্রথম কেসের মতো। তো এখানে এটা সমাধান করলে দুইটা মান আসে। দুইটা মান কি কি আসে বলতো, একটা মান আসে হচ্ছে টি, দুইটা মান আসে, এক সেকেন্ড, টি দুইটা মান আসে। টি1 ইকুয়াল টু আছে, একটা মান পজিটিভ আসে, একটা মান নেগেটিভ। পজিটিভ মানটা আছে কত, 4.192। তোমরা একটু করি, আমার যদি ভুল হতে পারে। আর টি2 এর ভ্যালুটা আসতেছে, আরেকটা ভ্যালু আসতেছে -8.27 সেকেন্ড। দুইটা এটা ক্যালকুলেটর সলভ করে এখন কোন মানটা সঠিক কোন মানটা নেগেটিভ ভুল ওইটা বলো। সঠিক ভাই। ছোট। তাহলে ভূমিতে পড়তে তার কতটুকু সময় লাগছে বলো তো, 4.192। 4.190 সেকেন্ড। আচ্ছা আশা করি বুঝছো, প্রথম ম্যাথ ডান আমাদের ক্লিয়ার। আশা করি প্রথম ম্যাথ কারো কোনো ডাউট নেই, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। এবার হচ্ছে সেকেন্ড ম্যাথ আসি। সেকেন্ড ম্যাথ বলছে কি বলতো, সেকেন্ড ম্যাথে যাই, আমরা চিত্রটা কপি করে নিয়ে যাই। সেকেন্ড ম্যাথ, তো প্রথম ম্যাথ আমাদের সলভ শেষ। প্রথম ম্যাথ মুছি, আর পরে স্লাইডে করবো, ঠিক আছে। আচ্ছা এবার বলছে কি ভবনের পাদবিন্দু হতে কত দূরে পড়বে, মানে দেখো বলছে ভবনের পাদবিন্দু কোনটা বলো তো, এটা হচ্ছে তোর কি ভবনের পাদবিন্দু না। হুম। এখন বলছে কি ভবনের পাদবিন্দু থেকে এই যে এখানে এটা হচ্ছে আমাদের কি পড়ন্ত বিন্দু না, এই এই কতটুকু এই এই যে ডিস্টেন্সটা কত দূরে গিয়ে পড়বে, এটা হচ্ছে আমাদের কি পাদবিন্দু, এই ডিস্টেন্সটা শেষে। এখন এক্স বলতে কি আমাদের বুঝায় বলো তো, এক্স হচ্ছে কি আমাদের আনুভূমিক বরাবর, উপা। আনুভূমিক বরাবর সরণ, বা আনুভূমিক বরাবর সরণ বা এক্স অক্ষ বরাবর সরণ। এখন এটা সূত্র কি আমরা জানি বলতো, আমরা শিখে ফেলছি। সূত্র কি বলতো, ইউ কসা। কস আলফা ইন্টু কত টি, মনে আছে? এগুলো তো মুখস্থ হয়ে যাওয়ার কথা আশা করি, আমরা অতবার প্রমাণ করছি। ইউর ভ্যালুটা কত জানি আমরা, 40। ইউর ভ্যালুটা কত জানি, 40। আর আলফার ভ্যালু হচ্ছে আমাদের 30 ডিগ্রি। আর টির মান আমরা মাত্রই বের করলাম, টির মান মাত্র বের করছি কত বলতো, 4.192। 4.192। এটা যেটা আসবে সেটা হচ্ছে আমাদের মিটারে আসবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের কত আসতেছে বলতো, 40 ইন্টু কস 30 ডিগ্রি ইন্টু 4.192। এটার মান আসতেছে আমাদের 145, 145.115 মিটার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আনুভূমিক বরাবর। সে বলো বমন থেকে কত দূর গিয়ে পড়বে বলো তো, 145.215 মিটার দূরে গিয়ে পড়বে। এবার আসি সেকেন্ড কোশ্চেন আমাদের ডান। থার্ড কোশ্চেনে যাই চলো। সেকেন্ড কোশ্চেন ডান, কারো কোনো সমস্যা থাকলে বাইকে বলবা, ঠিক আছে, ফ্রিলি বলবা। আমি অ্যাপ্রিসিয়েট করি যে কোনো কোশ্চেন থাকলে ওটা সলভ করে দিতে, ঠিক আছে। আচ্ছা থার্ড কোশ্চেন কি বলতো, থার্ড কোশ্চেন কি ভূমিতে কত বেগে আঘাত করবে, ভূমিতে কত বেগে কি করবে, হ্যাঁ চলে আসছি দেখো। বলছে কি ভূমিতে কত বেগে আঘাত করবে, মানে এখানে যে ও কত বেগে এবং কত ডিগ্রি কোণে আঘাত করবে। এখন এই জিনিসটা খুবই বোঝার চেষ্টা করো তুমি, এটা খুবই ইজি ম্যাথ। এখন এই ভূমিতে যখন এই বস্তুটা আঘাত করবে, ভূমিতে একটা বেগে আঘাত করবে না বলো তো, আঘাত করবে, এই বি বেগে আঘাত করবে। এখন বলছে কি কত বেগে আঘাত করে, এই বি ভ্যালুটা তোমার বের করতে হবে। এখন এই যে একটা নির্দিষ্ট কোণে আঘাত করতেছে, এই থিটা কোণে আঘাত করতেছে, কি কোণে আঘাত করতেছে বলো তো, একটা নির্দিষ্ট থিটা কোণে আঘাত করতেছে। এই ভ্যালুটা কি তুমি জানো? হ্যাঁ বলো, খুবই ঠান্ডা এর ভ্যালুটা কি তুমি জানো? জানো এই যে দেখো, জানো সেটা হচ্ছে কি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে সে কি করছে অলওয়েজ, আনুভূমিক অলওয়েজ 30 ডিগ্রি কোণে বস্তুকে নিচের দিকে ছোড়া হয়েছে। সে এই তাহলে এটা কি একটা আছে কি বলতো, বিএক্স এর একটা আনুভূমিক উপাংশ থাকবে, এটার একটা কি উলম্ব উপাংশ থাকবে। এখন তোমাকে আলটিমেটলি বের করতে হবে কি, আলটিমেটলি তোমার এটা থিটার ভ্যালুটা বের করতে হবে, কি কোন থিটা বলতো, এই যে আঘাত করতেছে, এখানে যে আঘাতটা হচ্ছে, ঠিক আছে, এখানে যে আঘাতটা হচ্ছে
এই অনুভূমিকের সাথে সে অ্যাকচুয়ালি কত ডিগ্রি কোণে থিটা কোণে যে আছে সেটা বের করতে হবে, বুঝতে পারছি? দেখো, ধরো এটা হচ্ছে একটা ফ্লোর, ঠিক আছে? এই যে আঘাতটা করতেছো তুমি, এই যে হঠাৎ করে আসি বলটা আঘাত করলো এখান, এই আঘাতটা অনুভূমিকের সাথে এই যে কোণটা তৈরি করছে, অনুভূমিকের সাথে এই যে কোণটা তৈরি করছে থিটা, এই কোণটা বের করতে বলছে, আর এই যে এই বেগ আঘাত করছে সেটা বের করতে বলছে, বুঝতে পারছি? তাহলে আমরা ম্যাথ সলভে যাই, বুঝছো? ভাই এটা আরেকবার বলেন। দেখো আবার এক্সপ্রেশন দিই, দেখো ধরো এই হচ্ছে আমার একটা জায়গা, আনুভূমিক একটা জায়গা, ঠিক আছে? এখন এই যে প্রাসটা আসতেছে আসতেছে আসতেছে, এখানে ভূমিতে আঘাত করছে না, এই যে বেগটা, ওই বেগটা এই অ্যাকচুয়ালি বের করতে হবে কি বলতো, এই বেগটা বের করতে হবে। কি বের করতে হবে? এই বেগটা বের করতে হবে। এখন এই বেগটা হচ্ছে কি আমাদের একটা নির্দিষ্ট বেগে আসছে না বলতো, আঘাত করছে কি বি বেগে, তো আঘাত করছে না, বি বেগে আঘাত করছে না। জি। হ্যাঁ, এই ভি বেগে যে আঘাত করছে, ভি বেগে আঘাত করার পরে একটা কোণ তৈরি করছে না অনুভূমিকের সাথে, এই থিটা কোণটা, এই থিটা কোণটা আর এই বির ভ্যালুটা বের করতে হবে, বুঝতে পারছি? জি। জি ভাই। তাহলে আমরা শুরু করি, চলো শুরু করি। একটা সময়, কতটুকু সময় সেটা আমরা জানি, টিন ভ্যালু কত, 4.19 সেকেন্ড। ভূমিতে আঘাত করার সময় কত, 4.192 সেকেন্ড, 4.192 সেকেন্ড। আচ্ছা চলো, এবং এবার আসি, এই যখন এই পয়েন্টে এই পয়েন্টে এই যখন আঘাত করবে, আবার বলতেছি যখন আঘাত করবে, তখন আমাদের এক্স অক্ষ বড় উপাংশটা আমরা বের করবো, সেটা হচ্ছে কত, ইউ কস কত, আলফা ইন্টু ইন্টু টি। এটার ভ্যালুটা কত আসে বলো তো? ইউর ভ্যালুটা হচ্ছে 40, কজ আলফার ভ্যালু 40 হচ্ছে কত, 30 ইন্টু কত, 30 টি টির ভ্যালু হচ্ছে ফোর টু পয়েন্ট ওয়ান নাইন টু এটার ভ্যালুটা কত আসতেছে আমি বের করতেছি, দাঁড়াও, ক্যালকুলেটার আছে, এটা ভ্যালুটা আসতেছে আমার, এটা তো আমরা বের করছি, ও না এটা বের করি না, বিএক্স এরটা আমরা একেবারে বের করি, ঠিক আছে? আচ্ছা, আমি তো একটা ভুল করছি, সেটা হচ্ছে কি বলতো, একটা ভুল করছি, এখানে টিটা কি গুণ হবে নাকি হবে না? দেখো সূত্রের দিকে একটু যাও তো, সূত্র কি টি ছিল? আমি তো ইয়া সূত্রটা লিখে গেলাম বলে, দেখো এই জায়গাটায় কি টি ছিল, এক্স অক্ষ বড় উপাংশে কি টি ছিল না, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি উত্তরটা কি আসতেছে আমাদের বলতো, 40 ইন্টু কস 30 ডিগ্রি, এটা অ্যাকচুয়ালি এটা অ্যান্সার আসতেছে, তো মুখে মুখে করা যায়, 20√3 ms ইনভার্স 1। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর আমরা কি বের করছি, বেগটা বের করে ফেলছিলাম, ওই যখন আঘাত করবে, কখন, যখন আঘাত করবে। আর ওয়াই অক্ষ বরাবর লিখে ফেললাম, সেটা সূত্রটা কি বলতো, ওয়াই অক্ষ বরাবর বেগের সূত্র কি, বি ওয়াই ইকুয়াল টু হচ্ছে কত, ইউ এক্স প্লাস এ ওয়াই ইন্টু টি, এটাই না? বি ইকুয়াল টু ইউ প্লাস এটি না, এটাই তো সূত্র। দুঃখিত, আমি হচ্ছে ওটা ওটা ভুলে একটু লিখে ফেললাম আর কি। সো দেখো বিওয়াই এর ভ্যালুটা আমরা বের করবো, বিওয়াই ইকুয়াল টু হচ্ছে কত, মাইনাস ইউ সাইন আলফা মাইনাস কত, মাইনাস জিটি। দুঃখিত, ওই জিনিসটা হচ্ছে আমার মানে হঠাৎ করে কেন জানি ওই সূত্রটা লিখলাম, সেটা হচ্ছে দূরত্বটা কেন লিখলাম নিয়ে যায় না, -40 ইন্টু সাইন 30 ডিগ্রি মাইনাস জির ভ্যালুটা 9.8 ইন্টু টি 4.192, ঠিক আছে? এ হচ্ছে আমরা কি জানি বলতো, ওভারঅল জিনিসটা আমরা লিখে ফেললাম, ঠিক আছে? ওভারঅল জিনিসটা আমাদের লেখা শেষ। এবার হচ্ছে আমরা এটার মানটা বের করবো, এটার মানটা কত আসে বলতো, মাইনাস আসবে, কারণ দেখো মাইনাস কেন আসবে, কারণ এটা ওয়াই অক্ষ বরাবর নিচে, ওয়াই অক্ষের নিচের দিকে, সেটা আসতেছে কত, একটু ক্যালকুলেশন করো। আচ্ছা, আমি করতেছি, 24 ইন্টু প্লাস 9.8 ইন্টু 4.192, অ্যান্সার আসতেছে 60.60.9, ঠিক আছে? এখন দেখো আমরা এক্স অক্ষ বরাবর বেগ পাইছি, ওয়াই অক্ষ বরাবর বেগ পাইছি, দেখো এই অক্ষ বরাবর বেগে কনভার্ট করা শেষ, ওয়াই অক্ষ বরাবর বেগের কনভার্ট শেষ। এখন এই বেগ এই বেগটা আমরা কিভাবে বের করবো বলো তো? আমরা জানি বিএক্স আর বিওয়াই এর মধ্যবর্তী কোণ কত বলো তো, 90 ডিগ্রি। তাহলে বি ইকুয়াল টু কত আমরা জানি, বিএক্স স্কোয়ার প্লাস বিওয়াই, ডিভাইস করে দিন। সেটার মানে আলটিমেটলি কত আসতেছে আমাদের, আমরা একটু ক্যালকুলেট করি, রুট ওভার 20/3, ক্যালকুলেশনগুলো আমি আজকে করে দিচ্ছি যদি তোমাদের ব্যাপার না হয়। সেটা ভ্যালু আলটিমেটলি আসতেছে কত, 69.709। এটা হচ্ছে আমাদের কি বলতো, এতে কত বেগ আঘাত করবে, এতে কত বেগ আঘাত করবে, ভূমিতে আঘাত করবে হচ্ছে 59.59.709 বেগে কি করবে, ভূমিতে আঘাত করবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বেগটা। এবার কোনটা বের করবো কি করবে, থিটাটা, থিটাটা বের করবো কিভাবে বলো? থিটাটা আমরা জানি কত বলতো, থিটা ইকুয়াল টু আমরা জানি, থিটা ইকুয়াল টু জানি tan ইনভার্স বিওয়াই বাই বিএক্স। সো থিটা ইকুয়াল টু কত আসবে বলতো আমাদের, Yes. থিটা ইকুয়াল টু tan ইনভার্স
মাইনাস, এটা তো মাইনাস হবে, সরি মাইনাস হবে, মাইনাস 60/60, ঠিক আছে। তো এটা মান এটা মাইনাস আমাদের 60 ডিগ্রি, ঠিক আছে। এখন ভূমিতে কত বেগে আঘাত করবে ওটার উত্তর পাইছো? পাইছো। এখন দুইটা আমাদের কি ম্যাথ শেষ, এই ম্যাথটা বুঝছো? কোনো ডাউট আছে বলো, রিক্যাপ করি তাইলে। ভাই 2 নাম্বারটা একবার বলে দেন। আচ্ছা, আগে এটা বুঝি, আমরা 2 নাম্বার আবার ব্যাক যাবো। আপাতত এটা বুঝি আগে, বলো এই ম্যাথটায় কোনো সমস্যা আছে কিনা? না ভাই। শিওর? জি। আচ্ছা, সবার এই ম্যাথে সমস্যা নেই। এই ম্যাথটা একবার রিক্যাপ করি, দেন আমি 2 নাম্বারে শেষ, 2 নাম্বারটা রিক্যাপ করবো, দেন আজকে ক্লাস শেষ করি, ঠিক আছে। তো প্রথম আবার একটু বুঝাই। দেখো তোমাকে বলছে কি একটা সার্টেন সময় পরে হচ্ছে মানে ভূমিতে যখন আঘাত করবে তখন একটা যেই বেগে আঘাত করে সেই বেগটা বের করতে হচ্ছে। এখন ভূমিতে যেহেতু আঘাত করবে, কথা বুঝো, ভূমিতে যেহেতু আঘাত করবে সে একটা নির্দিষ্ট এইরকম বেগে তো আঘাত করবে। এখন এই বেগটা আনুভূমিকের সাথে এই থিটা কোণটা তোমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে, ঠিক আছে। সো আমরা কি করছি, বি এক্সটা মানে যখন যে মুমেন্টে ভূমিতে আঘাত করবে ওইটার, বাইরে হ্যাঁ বলো বলো বলো, কোনো অসুবিধা? আর কোনো ডাউট আছে নাকি এক্সপ্লেন করতে থাকবো? আচ্ছা, হয়তো ভুলে, আচ্ছা যেটা বলতাম, অবশ্যই তো যখন হচ্ছে আমরা ওই পয়েন্টের বি এক্সটা বের করে ফেলবো আর ওয়াই অক্ষরের উপাংশ, না, কিছু না। এক্স অক্ষ আর ওয়াই অক্ষরের উপাংশটা বের করে ফেলবো, তখন আমরা কি করতে পারবো, লব্ধির যে সূত্রটা জানি, যেহেতু মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, লব্ধির সূত্রটা হচ্ছে কত, রুট ওভার বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই স্কোয়ার। তো এই মান দুইটাকে বর্গ করে আমরা হচ্ছে বর্গমূল করে দিলাম, তখন মানটা 69 পয়েন্ট কত, 709। আর এইটা ভূমির সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে বলো তো, ভূমির সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে? সূত্রটা আমরা অলরেডি জানি, থিটা ইকুয়াল টু tan ইনভার্স বিওয়াই বাই বিএক্স ইকুয়াল টু, এটা মানটা কত, মানটা হচ্ছে কত আসবে, -60.15। এখন -60.15 কেন আসছে এটা যদি একটু এক্সপ্লেন করি, কথা বুঝো। দেখো এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। এটা তোমরা জানো কিনা, অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণনটা আমরা অলওয়েজ পজিটিভ ধরি, আর আর ক্লকওয়াইজ যদি ঘুরে তাহলে ওটাকে আমরা নেগেটিভ, কোনটাকে আমরা নেগেটিভ ধরি, এটা তোমরা জানো কিনা জানি না, না জানলে আজকে শিখে রাখো। আমরা যখন ত্রিকোণমিতি পড়বো তখন আমরা, ত্রিকোণমিতি যখন পড়বো তখন এটা জানবা আশা করি। আর ত্রিকোণমিতি তো পড়ছো, আশা করি তোমরা ভালো জানো। তো ঘূর্ণনটা এখন খেয়াল করো, এই যে বিটার এই ঘূর্ণনটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। তো এই ঘূর্ণনটা এই কারণে হচ্ছে আমাদের কি, কোণের ভ্যালুটা নেগেটিভ আসছে, বুঝতে পারছি, আশা করি বুঝছো। তো এই ম্যাথটা হচ্ছে আমাদের ইজি ম্যাথ। আচ্ছা এবার আসি সেকেন্ড ম্যাথটা, রিক্যাপ করা শেষ। সেকেন্ড ম্যাথ কি বলছে খেয়াল করো তো, বলছে কি ভবনের পাদবিন্দু, ভবনের পাদবিন্দু কোনটা বলো তো, এই লাল কালারের এইটা হচ্ছে ভবনের পাদবিন্দু, আর এখানে সবুজ কালার হচ্ছে কি যখন বস্তুটাকে নিক্ষেপ করা হয়েছে, নিক্ষিপ্ত করার পর ভূমিতে যখন পড়ছে। এখন তোমাকে জানতে চাই ভবনের পাদবিন্দু থেকে ওই যে যেই বিন্দুতে পড়ছে ওই বিন্দুর দূরত্ব যাইছে। এখন এই যে দূরত্বটা এটা কি আনুভূমিক দূরত্ব না উলম্ব দূরত্ব বলতো? অবশ্যই আনুভূমিক দূরত্ব। আর আনুভূমিক দূরত্বের সূত্র কি জানো বলতো? দূরত্বের সূত্র জানো কত? এস ইকুয়াল টু কত বলতো? সরি, সূত্রটা জানি, সূত্রটা যেটা হচ্ছে আমরা প্রমাণের সময় লিখছি ওটা কি বলতো? এক্স টু এক্স ইন্টু টি প্লাস হাফ অফ এক্স ইন্টু কত, টি স্কোয়ার। কিন্তু এখানে এক্স এর ভ্যালুটা কত, জিরো, কারণ এক্স অক্ষ পর্যন্ত কর্ণটা কত, না? এখানে এক্স এর ভ্যালুটা কত জানি আমরা, ইউ cos আলফা টু টি। আর এটাই তো আমাদের সূত্র, ঠিক আছে। X আমি আমি তখন বলছিলাম কি বলতো, তখন আমি বলছিলাম এক্স এর পরিচয়টা কি বলতো, আমি সরণ লক্ষ্য বরাবর সরণ, আমরা সূত্রটা থেকে একটু খেয়াল করো। এখানে এখানে যে এই জিনিসটা দেখাইছিলাম মনে আছে, দেখো যখন ভূমিতে পড়ছে, এটা তো ভূমিতে পড়ছে কিন্তু ভূমিতে পড়ে নাই, ধরো আহ, এইখান থেকে ছুঁড়ে মারছে, এখান থেকে ছুঁড়ে মারছে, আর এই পয়েন্ট হচ্ছে ভূমিতে পড়ছে, তাহলে এক্স অক্ষ বরাবর সরণ কত, এই কতটুকু হচ্ছে এক্স অক্ষ বরাবর সরণ, বুঝতে পারছো? তোমাকে যখন বলবে অনেক কথাগুলো বলতে পারি যে হচ্ছে টি ইকুয়াল টু 5 সেকেন্ড পর, আমি অনেক টাইপের ম্যাথ পাবো, সব টাইপের ম্যাথে চলে আসবে, বাট আজকে তার এত বড় লিঙ্ক ক্লাস নেই, আজকে এতটুকু না। বলবে যে হচ্ছে ধরো 10 সেকেন্ড পর হচ্ছে বি পি বিন্দু আছে ওয়াই, সেটা হচ্ছে কি উলম্ব সরণ কতটুকু, তাহলে তোমাকে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, ওয়াই করতে যে সূত্রটা লিখেছি দেয়া। যখন বলবে 5 সেকেন্ড পর আনুভূমিক সরণ করে তখন ওইটা, তখন এই সূত্রটা একবারে এক্স অক্ষ আনুভূমিক বললে এটা, উলম্ব বললে এইটা, বুঝতে পারছি বুঝতে পারছি। আর
এই আমি- এই যে ম্যাটটা এই ম্যাটটা পাদবিন্দু থেকে দূরত্ব। এখন ভবন হতে পাদবিন্দু দূরত্বটা কি তুমি এইভাবে মেজার বা দূরত্ব কি এইভাবে মেজার করে নাকি সোজা মেজার করে? সোজা। সোজা মেজার করে। যেহেতু সোজা মেজার করে অবশ্যই আমাদের কি এটা আনুভূমিক সরলরেখা হবে অবশ্যই। যেটা বেশি আর ভাই ভবনের উপরে সোজা রেখাটা ইউএক্স দ্বারা উপাংশ বোঝায়। হ্যাঁ ওটা এক্স অক্ষ উপাংশটা আমরা বোঝানোর চেষ্টা করছি, বুঝতে পারছি। জি ভাই। আর ওয়াই অক্ষ উপাংশটা হচ্ছে কি ইউআই, আর ইউআই হচ্ছে আমাদের কি বলতো এবার নিচে দিকে কাজ করে, বুঝতে পারছি। আজকের জি ভাই। ক্লাসের ক্লাস এতটুকু, আমি অনেকগুলো থিওরি পড়াইছি, প্রায় 1.5 ঘন্টা 1 ঘন্টা 33 মিনিট একটা ক্লাস ছিল, এগুলো বুঝে বুঝতে পারছি। আর আমি রেকর্ডিংটা দিব, ওখান থেকে হচ্ছে দেখে নিব যদি কোথাও কোনো ডাউট থাকে, ডাউটগুলো সর্ট আউট করে দিবা। তো আজকের ক্লাস আমাদের এখানেই, সবাই ভালো থাকবা।